আমার অতীতে হয়েছে, তার মানে আপনারা পিওর খাবার খান, এটা শিওর, ঠিক কিনা বলেন? তো পিওর খাবার খাইলে কথাও তো পিওর হবে, শরীরের মানে শক্তিও তো ঠিকঠাক আছে, আছে না? শহরে যারা থাকে তারাই না ফরমালিন যুক্ত খাবার খায়, ঠিক কিনা? তাই এই জন্য বলতেছি প্রেম নিয়ে কথা বলতে হবে। নবীর প্রেমের দরুদ, ওরে বাবা, এটা সোজা জিনিস না। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এবার মনে হয়েছে মৌচাকে মৌমাছি গুলো বসতেছে, ঠিক কিনা বলেন? আমরা তো কথা বলে না কেন? আমরা কি এখানে প্রেমের বাঁশি বাজাইতে আসছি? কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের, ঠিক কিনা বলেন? সেটার জন্য প্রেমিকের মতো হয়। মনে রাখবেন, আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। জাস্ট এক্সাম্পল, আপনার সমাজের মধ্যে যার টাকা পয়সা বেশি তার মর্যাদা একটু বেশি না? হ্যাঁ, ওখানেও কিন্তু আমলের ক্ষেত্রে কিন্তু যার আমল বেশি তার মর্যাদা বেশি। প্রেমও যার সিনায় প্রেম বেশি তার মর্যাদা বেশি। এর মধ্যে যাচাই বাছাই করে মোস্ট সাকসেসফুল হিসাবে অনেককে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে আল্লাহর প্রিয় পছন্দের জায়গায় তাদেরকে পাঠিয়ে দিবেন। সেটার নাম হলো প্যারাডাইস, জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে। এখানে ওই যে নজরুল ভাইয়ের বাড়িতে, নজরুল ভাই তো, আমি নজরুল ভাই চিনি এর জন্য বলছি, আবার মনে করেন না যে আরো তো আছে, এর নাম কয় না কি লেগে, কারণ সব সমাজের মধ্যে দুই একটা পেশা থাকে। এটা বাংলা কথা কি থাকে, আমার কথা কয় না। গত 3-4 দিন আগে কোথায় যে ছিলাম প্রোগ্রামে, তো আমার সাথে কমিউনিকেশন কন্টিনিউ সবুজ ভাই, খুবই নরম, খুবই পরহেজগার, চেহারা দেখলেই মানে শান্তি, এত নুরানি চেহারা। আমি আলোচনা করেছি কবর হাসন নিয়ে, পাশে বসে বসে শুধু কান্না করেছে। তা আমার সাথে যোগাযোগ, সবুজ ভাইয়ের কথা, সবুজ ভাইয়ের বাড়িতে এনে বসাইছে সবুজ ভাই, মনে হইয়া লাগবে না। আপনাদেরকে হাসার জন্য বলি, সেটা কথা কইলাম, একটু হাসতেও পারলেন না। মাঝে মাঝে হাসতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, হার্টকে ভালো রাখতে হলে জীবনকে ফ্রি করতে হবে, আর জীবনকে ফ্রি রাখার অন্যতম মাধ্যম হলো মাঝে মাঝে হাসি, ঠিক কি বলেন? হাসতে শিখুন, গোমরাহি থেকে বের হতে শিখুন। এখনকার ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় না, কথা বলেন দাদা ভাই। আপনাদের সময় কি এরকম হার্ট অ্যাটাক ছিল? আপনাদের সময় আমাদের মতো ছিল? ছিল না। কেন থাকবে? কেন? ওই সময় ঈদকে ঈদের মতো মনে হয়েছে, কথা বলেন না কেন? এখন আমরা ঈদের নামাজ পড়ে ঠিক, ঈদ করে ঠিকই, কিন্তু এখনকার ঈদ মজা নেই। আমি তো সেই আমলে আমি ছিলাম ছোট্ট, এখন একটু বুঝের হয়েছি, ঠিক না? ঠিক। আপনাদের আমাদের সবার তো সিস্টেম এরকমই। কেন জানেন? ওই যে মানুষ গোমরাহির দিকে যাচ্ছে, অহংকার করতে শুরু করেছে, মানুষ প্রাউড ফিল করতে বেশি মজা পায়, যে হামসে বারা কোন হে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ যারা অহংকার করে, যারা প্রাউড ফিল করে, আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আমরা অহংকার মুক্ত হতে চাই, ঠিক না বলেন? তো বলতে চাইছিলাম, তফরের সবুজ ভাইয়ের কথা বলছি, মুনাজাতে সবুজ ভাইয়ের জন্য নাম নিয়ে দোয়া করছি। ও মারে মা, আমি নামার আগে তো দেখি এই কর্নার দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। মাহফিলটাকে এক আনি, আমরাও তো আছি। আরে ভাই, সবার জন্য তো দোয়া হয়েছে। যে মানুষটা আমার বেশি খোঁজ নিল, আমাকে আগায় আনলো, আবার আমাকে নিরাপদ জায়গায় পৌঁছাই দিল, তো সেই মানুষটার জন্য আলাদা একটা রেসপেক্ট থাকি, থাকবে কিনা বলেন? থাকবে না? অবশ্যই থাকবে। তো যেটা বলতেছি, নজরুল ভাইয়ের বাড়িতে ওনার বাবার মৃত্যুবার্ষিকী না, ওনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল হিসেবে এটাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। এটাও জান্নাতের বাগান, ফেরেশতারা এখানেও আসতে পারে, ঠিক না? ঠিক। আমাদেরকে সেই প্রেম নিয়ে কাজ করতে হবে। মাহফিলটা তো সারা রাত হবে না, এখন থেকে কিছু সময়ের মধ্যে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি দিনের শিক্ষা অর্জনের মধ্যে 1 ঘন্টা সময় দেয়, কয় ঘন্টা? আজকে রাত্রে আমি 1 ঘন্টা দিনের শিক্ষা অর্জন করেন, আলেমদের কাছ থেকে শিখলেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাওয়া, তোমার সারা রাতের ঘুম ইবাদত হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে তো মহব্বতে সুবহানাল্লাহ। আমি দেখছি এখানে তাবারুক আছে, বিরিয়ানি আছে, এটা তো আপনাদের জন্যই, ঠিক না? শোনেন, বিরিয়ানির নিয়ত যদি থাকে তাইলে বাড়িতে যেয়ে ঘুমাইয়ে আসেন,
আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে বলবেন যে বিরিয়ানি চাই বসে এসে বলবেন। আর যদি বলে না আমরা দুনিয়া এবং আখিরাত দুই জায়গার নিয়ামতি আমরা নিব, তাহলে এখানে মন দিয়ে বসতে হবে, কথা বলতে হবে, মাঝে মাঝে হাসতে হবে, মাঝে মাঝে জিকির করতে হবে, মাঝে মাঝে আমার গভীর চিন্তা করে হৃদয় ধারণ করতে হবে। বুঝতে পারছেন? মুহাম্মদে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া জোড়ে সোনার মদিনা উড়ি যারে বাংলার হাওয়া জোড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আকাশ হাসে বাতাস হাসে হাসি আর করছি মক্কা হাসে মদিনা হাসে হাসে জগৎবাসী। আল্লাহুম্মা কাপড়ের কাপড় পরতে হবে, পরনের কাপড় রাখবে না। ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিও না। এই নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিও না। এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ
তুমি নাহো গো দয়াল তুমিও না তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই চাপি নামটি তোমার যতই চাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 বেরানা কবরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি বিশেষ করে আজকে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন তার মধ্যে আজকে আওলাদে ওলি পীরজাদা বাংলা ও ভারতের অন্যতম দিন প্রচারক মুর্শিদে বরকত আমির শরীয়ত ভবের মোরাপাট দরবার শরীফের বর্তমান কদিনিসিন পীর সাহেব কেবলা হযরত মাওলানা গাজী মোহাম্মদ রফিকুল হক মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা এবং আমি ওদম গুনাহগার আমার আগে যিনি আলোচনা করেছেন প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি বাইজিদ রাজা রাজাবী সাহেব আপনার শিক্ষক ইন্দ্রবতী জামিয়াতুর রাজা মাদ্রাসা এখানে বিশেষ করে বিশেষ বক্তা হিসেবে রয়েছেন পীরজাদা কাজী মোহাম্মদ দিন ইসলাম হুসাইনি ছোট শাহজাদা ভবের মোরাপাট দরবার শরীফ শিক্ষার্থী কুমিল্লা আলিয়া মাদ্রাসা এখানে রয়েছেন হাফেজ মুফতি শরীফুল ইসলাম নোমানী সাহেব প্রিন্সিপাল মাদ্রাসায় নূরে মদিনা এতিমখানা পূর্বহরা বুড়িচুং কুমিল্লা এখানে আজকে মাহফিল পরিচালনার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব পূর্বহরা মেম্বার বাড়ি বুড়িচুং কুমিল্লা সম্মানিত উপস্থিতি আজকে বিশেষ করে পূর্বহরা মেম্বার বাড়ি মরহুম রৌশন আলী সর্দারের স্মরণে ও কবরবাসী রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলে যাদেরকে চিফ গেস্ট হিসাবে একজনের পর একজন স্টেপ বাই স্টেপ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন এর মধ্যে অন্যতম হলেন ভবেরপুরা দরবার শরীফের প্রেসিডেন্ট আল্লাহ ঠিক কিনা বলেন ওনাকে তো আমরা খুশি নেবে যাই আজকে যে আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন বিশেষ করে যারা আজকে এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন এখানে রয়েছেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা দাদা ভাইয়েরা স্টুডেন্টদের বয়সী আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে
পূর্বহরা মেম্বার বাড়ি মরহুম রোশন আলী সর্দারের স্মরণে, কবরবাসীর স্মরণে, রুহের মাগফিরাত কামনায় যে ইসলামী সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে নজরুল ভাই সহ তার ফ্যামিলি মেম্বার, এটা তার পার্সোনাল প্রোগ্রাম না, তো টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং আপনারা যারা উপস্থিত হয়ে সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমরা এই নূরানি ঈমানি ইরফানি জলসায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা ম্যাক্সিমাম মানুষ এই আয়াতটা পারে কি পারে না? এটা সবার মুখস্থ। আমি আজকে কবরবাসীর স্মরণে ওয়াজ আলোচনা করব, কবরবাসীর স্মরণে, কিন্তু আমি নিয়েছি রহমতের আয়াত। তার কেন? এটার একটা কারণ আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠাইছে, তাই না? জি। এবং শুধু আমরা না, সমুদ্রের তলদেশে গভীর মানে পানির সমুদ্রের তলদেশে যে গভীর যেই তলদেশে যেই প্রাণীগুলো, পোকামাকড় গুলো বসবাস করে, এদেরও নবী আমাদের নবী। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি রব্বুল আলামিন। এই রব্বুল আলামিনের সীমানা যতটুকু, ঠিক ততটুকু জোরে আপনার আমার রাসূল রহমত। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে সবচেয়ে বড় রহমত হলো আমাদের জন্য, কারণ আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা, উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, সুস্পষ্ট আলো। সেই নবী আপনার আমার নবী। সেই নবীটা কি আমাদের জন্য সবচেয়ে বড় রহমত, কারণ আমরা রাসূলের কাছ থেকে সব ধরনের টিচিং পেয়েছি এবং নিয়েছি। ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমাদের চারপাশে আমরা কতটুকু রহমত পাই আপনারা বলেন? আজকে আমাদের বাংলাদেশে যেগুলো আমরা ইহুদি নাসারাদের দেশে দেখতাম, কার দেশে? ইহুদি নাসারাদের দেশে যেই গজব গুলো দেখতাম, আজকে সেই গজব আমাদের কাছে। কথা বলতেন নাই আমার? আপনারা বলেন ভূমিকম্প আসছিল গত জুম্মার দিনে? আসছিল? ভয় পাইছেন? ভূমিকম্পকে ভয় পাইছেন, কিন্তু যিনি ভূমিকম্প সৃষ্টি করেছেন ওনাকে ভয় পান না। কি পাইছে? যিনি ভূমিকম্প দিয়েছেন, আমরা যদি ওনাকে ভয় পাইতাম তাহলে আমাদের মসজিদ আরেকটা বানানোর চিন্তা করা লাগতো। কথা বলেন না কেন? আরো জোরে। যখন করোনা এসেছিল বাংলাদেশের আকাশে, তখন করোনাকে ভয় পেয়েছিলেন, কোভিডকে ভয় করেছিলেন, কিন্তু যিনি কোভিড সৃষ্টি করেছেন ওনাকে আমরা ভয় করি নাই। করেছি? আপনি বলেন, আজকে যে নজরুল ভাই ওনার ফ্যামিলি মেম্বাররা মিলে ওনার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকেরই নুরানি জলসা সাজিয়েছে। আচ্ছা, নজরুল ভাই আব্বা মারা গেছে, আপনার আমার আব্বা কি মারা যাবে না? কথা মন দিয়ে শুনতে হবে। আমার একটা কমন ডায়লগ আছে। কি আছে? কমন ডায়লগ, স্টপ ইউর মাউথ এভরিবডি। এই ছেলে, এটাকে বুট খাওয়ার জায়গা? বুট খাওয়ার ইচ্ছা থাকলে বাইরে যে ঘুরে বুট খাই আসে যাও। এটা একটা ক্লাস। এটা কি ক্লাস? এটা সাধারণ কোনো জায়গা না, এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নাই, প্যানিক দুই একটাই এনাফ। কথা বলেন না কেন? কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো জান্নাতে যাইতে পারবে না। ওই বিচারের দিনে তো অ্যারেস্ট হয়ে যাবে অটো। বাছাই করা করা দুই চারটা যেগুলো সারা জীবন আলেমদের পিছনে পিছনে ছুটছে, শিখছে, আমল করছে, ওদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে। ঠিক না বলেন? এই জন্য মনে রাখতে হবে এটা একটা ক্লাস। আমরা সবাই স্টুডেন্ট। আমরা যার জবান থেকে কথা বলবো, শুনবো, তিনি হচ্ছে টিচার। এটা আপনাদের থিঙ্কিং থাকতে হবে, চিন্তা থাকতে হবে। প্রথম কথা হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি।
আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। এইভাবে যদি বসতে পারেন, আমরা পারি, তাহলে আমরা সফল হতে পারবো। আপনি কি মনে করছেন বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈদগাহ ময়দানে হয়, ওই মাহফিলে গেলে গুনাহ মাফ হবে, এখানে আসলে হবে না? হবে না? অবশ্যই হবে। এটা যে কি বড় নিয়ামত, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আগে আমি বিষয়টা আপনাদেরকে জানাতে চাই, বুঝাতে চাই, আপনাদের ব্রেইনে ঢুকাতে চাই। আমরা করোনাকে ভয় পাইছি, কিন্তু করোনার মালিককে ভয় পাই নাই। যদি আমরা করোনার মালিককে যদি ভয় পেতাম, তাহলে আমরা ক্যারেক্টারলেস পারসন থেকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হতে পারতাম। দাদা ভাই কি বলে? আমরা চরিত্রহীন মানুষ থেকে চরিত্রবান হতে পারতাম। পারতাম কি পারতাম না? সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছে কে? আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল সবচেয়ে ঠিক কি বলেন? আর জোরে। তো এখন আপনার আমার চরিত্র কি উত্তম হয়েছে? না, হয় নাই। কেন হয় নাই? আমরা ফর্মালিটি মেইনটেইন করতে জানি, কিন্তু হৃদয় থেকে ভালোবাসতে জানি না। আপনাদের এই পূর্বহরা গ্রামে কি মানুষ নাই? আমি যখন ঈদগাহে আসি, ওরে বাপ রে বাপ, মুসল্লিদের চেহারা দেখলে কলিজা ঠান্ডা। আজকে সে মুসল্লিগুলো কই? হ্যাঁ, আমি মানছি কিছু লোক বিদেশে আছে, কিছু লোক তার অফিসে আছে, তার জব সেক্টর আছে, বাকি মানুষগুলো কোথায়? আসে নাই, কারণ তারা অহংকারী। ঠিক ঠিক। আপনি মানেন বা না মানেন, আই ডোন্ট কেয়ার। একদম বাস্তব সত্য কথা। আর মুখের ছেলে নজরুলের নাম আবিল করে যাওয়ার দরকার কি? ম্যাক্সিমাম মানুষের থিংকিং এরকম। ঠিক কিনা বলেন? এটা কখনো মুমিনের চিন্তা হতে পারে না। আপনি করোনাকে ভয় পাইছেন, করোনার মালিককে ভয় পান নাই। নজরুল ভাইয়ের বাবা মারা গেছে, আপনার আমার বাবা মারা যাবে, যাবে কি যাবে না? আপনি আমিও তো যাবো। আজকে যদি সেই চিন্তাটা করতো, আরে নজরুলের বাবা তো আমাদের মাঝেই ছিল, সবাই একটু যাই না, একটু কি বসি না, সবাই একটু বসি, আলোচনা করি, হৃদয় থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের কারণে করেছিল তার জান্নাত নসিব করে দেয়। ঠিক কিনা বলেন? আমি আজকে পরভরার মানুষ, আমি আজকে বলে যাই 2025 সাল নভেম্বরের 23 তারিখ রাত। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যেদিন কবরে যাবেন সেদিন গাজী সুলাইমানকে মনে করবেন যে আমাদের হুজুর তো আমাদেরকে এইভাবে বলেছিল, আমরা সেদিন কেয়ার করিনি। কিন্তু সেদিন ওখানে যাওয়ার পরে আর ফিরে আসার সুযোগ নাই, নতুন করে ভাবার সুযোগ নাই। আপনাকে ভাবতে হলে এখান থেকেই ভাবতে হবে। এই যে আমাদের বাংলাদেশে সত্যিকার অর্থে, আপনারা কথাটা কেমন ভাবে নিবেন আমি জানি না, বিশ্বাস করবেন কিনা সেটাও জানি না। যেই দিন গত জুম্মার দিনে যেই দিন ভূমিকম্পটা তৈরি হলো, আমি যে ভবনে থাকি ওটা আমি 5 তলা থাকি, এটা প্রায় 9 তলা ভবন। এটার 5 তলাতে আমি থাকি। কয়েকদিন আগে আমার ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম, তো ওরা আসছে আমাদের বাড়িতে বেড়াইতে। তো নতুন জামাইয়ের সাথে আমরা দুজন গল্প করতেছিলাম, মানে ঘুম থেকে উঠছি, ও আমাদের পায় না। তো আমরা কথা বলতেছি, এমন সময় একটা ভয়ঙ্কর কম্পন আরম্ভ হয়েছে। আমার বাসার সবগুলো মানুষ নিচের দিকে নামতেছে, কিন্তু আমার পাশের ইউনিটে যিনি আছে, ভদ্রলোক একজন মহিলা, উনি মানে সম্ভবত হার্টের প্রবলেম, উনি যাইতে পারতেছে না। উনি বলতেছে, বাবা গো আমি যেতে পারবো না। তখন আমি ওনাকে বলছি, আপনি ভয় পেন না। আমি ওনাকে কি বললাম, আমি দরজা খুলছি অবস্থা দেখার জন্য, আমি ওনাকে বললাম আপনি ভয় পেন না, দাঁড়ায় থাকেন, কিচ্ছু হবে না। এটা আমার বিশ্বাস। কি হবে না? কিছুই হবে না। সম্মানিত উপস্থিতি, এটা হলো আমার আত্মবিশ্বাস। তো দেখেন, কম্পন চলে গেল, সবগুলো মানুষ নিচে চলে গেল। কিন্তু সত্যিকার অর্থে আমি যে কথাটা বুঝাইতে চাই আপনাদেরকে, এই কথাগুলো বলার মানে হলো, আমরা এই কম্পনটাকে ভয় পেয়েছি, কিন্তু কম্পনটা যিনি সৃষ্টি করেছে সে মালিককে আমরা ভয় পাই নাই। যদি আমরা পেতাম, তাহলে আজকে এই আপনাদের এই মাহফিলে কার আগে কি এসে বসবে সেই কম্পিটিশন করতো, প্রয়োজনে লটারির ব্যবস্থা হতো। যে আমি লটারি হবো, আমি যদি আগে বসার সুযোগ পাই আমি আগে বসবো, কিন্তু আমাদের সেই সেন্স নাই। আমরা মনে করতেছি দুনিয়া এবং সন্তানই সবকিছু। মনে রাখবেন, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণার জায়গা। ঠিক নাউযুবিল্লাহ বলেন না কেন? যেই সন্তানের জন্য
আপনি আল্লাহ রাসূলকে ভুলে, যে মালিক আপনাকে পাঠিয়েছে মালিককে ভুলে সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য আপনি পাগল হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বলতেছে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। ঠিক। আপনি কোন ভরসায় যাবেন বলেন? কোন ভরসায় যাবেন? আপনার ভরসা একটা, তোরা চাস না কিছু কারো কাছে খোদার বদলে ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝলেন না কিছু? হ্যাঁ, দুনিয়াতে করতে হবে, দুনিয়াতে আসছি, দুনিয়াতে চলতে হবে না, খেতে হবে, চলতে হবে, জীবন জীবিকার তাগিদ আমার যখন যেটা করার করতে হবে, কিন্তু আমি উন্মাদ হব না, আমি পাগল হব না। যেই কাজ আমার আল্লাহ রাসূলকে ভুলিয়ে আমি সেই পথে হাঁটবো না, কারণ আমার মালিক কে? আল্লাহ। আর যারা বলেন না কে? আল্লাহ। আমার জীবনের চিন্তা করতে হবে, আমার সন্তানের জীবনের চিন্তা করতে হবে, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে না, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে না। কথা কি বুঝতে পেরেছেন? ভূমিকম্প কেন আসে? আসমানি গজব গুলো কেন আসে? কথাকে একটু ধৈর্য ধরে শুনবেন সবাই, ইনশাআল্লাহ। কে কে শুনবেন? হাত তুলে দেখা। আমার সোজা করে হাত তুলে না, দিলে আমারটার মতো এমনি একবার এমনি সোজা। সবাই তোলে না, এই যে অনেকে তোলে না, হাত নামান। আমি আপনাদেরকে কথাগুলো বলবো, একদম সূক্ষ্মভাবে চিন্তা করবেন। শুধু যে এই যুগে ভূমিকম্প আসে না, আমার নবীর জামানায়ও পবিত্র ভূমিতে ভূমিকম্প ছিল। কিন্তু কেন ছিল? আমার দিকে তাকান বন্ধুরে আমার। যখন ওই তৎকালীন সময় ভূমিকম্প যখন হয়েছিল, জমিন যখন কম্পন আরম্ভ করেছিলেন, তখন সাহাবীর অন্তরে মনের মধ্যে একটা চিন্তা জেগেছিল, হায় না জানি কি অপরাধ আমি করে ফেলেছি। হযরত ওমর বন্ধু চিন্তায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন সুবহানাল্লাহ। অথচ হযরত ওমরের মর্যাদা কত! ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো, সেদিন ইসলাম নতুন ভাবে আরো শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? পাওয়ার বেড়ে গেল। বন্ধু আমার নবীজি একদিন ওমরের হাতে ধরলেন, আরেকদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরলেন। দুইজনকে দুই হাতে ধরে নিয়ে বের হলো, আর বলতে লাগলো, ও তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, তোমরা হৃদয় দিয়ে চাইয়া দেখো, আজকে আমি যেভাবে আবু বকর এবং ওমরকে দুই হাত ধরে নিয়ে চললাম, ঠিক তেমনি ভাবে কাল হাসরের দিন তোমরা দেখতে পাবে এই দুইজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধুরে আমার, হযরত ওমরের মতো সাহাবী চিন্তিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। না জানি কি অন্যায় করেছি, না জানি কি অপরাধ করে ফেলেছি। নিজের দিকে নেগেটিভ আঙুলটা তুললেন। এইটা কি আমাদের জন্য শিক্ষা কিনা বলেন? শিক্ষা। সাহাবীদের মর্যাদা কত জানেননি? সাহাবীদের ঘোড়ার খোঁড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি। তার মানে সাহাবায়ে কেরাম যে ঘোড়া ইউজ করেছে, ওই ঘোড়া যে টকবক করে হেঁটেছে, ঘোড়ার কদম তল থেকে 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি আপনি উঠান, 3 আঙ্গুলের এক চিমটি মাটি উঠাইয়া যদি একটা পাল্লায় তুলে দেন, আর হযরতে বরফির আব্দুল কাদের জিলানী, ওলি কুলের সম্রাট গাউসে সামদানি কুতুবের রব্বানি শেখ সাইয়্যিদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি তৈরি হবে, সবগুলো আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার কুড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার কুড়ার নিচের মাটিটার পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন সাহাবায়ে কেরামের মর্যাদা কত? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম অন্তরের চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে, চরম চক্ষু দ্বারা নবীর দিকে তাকিয়েছে, অন্তর দ্বারা নবীকে বিশ্বাস করেছে, নবীকে ভালোবেসেছে কন্টিনিউয়াসলি। ও বন্ধু সাহাবায়ে কেরাম, আমার রাসূলের জন্য তার জীবনের সম্পদ, তার জীবনের অর্থ সবকিছু নবীর জন্য বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চাই সাহাবায়ে কেরাম যদি বন্ধু কম্পনের কারণে মনের মধ্যে যদি কি তৈরি হতে পারে, আর একটা কম্পন তৈরি হতে পারে উমরের হৃদয়ে, আর একটা কম্পন তৈরি হয়ে গেল। ও বন্ধু, এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ম্যাক্সিমামই মুসলমান,
কথা বলেন না কেন? এই ভূমিকম্পের সঙ্গে সঙ্গে ও বন্ধু জমিনের কম্পনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা ভাই বাবা, প্রত্যেকটা মা বোনের অন্তরে আরেকটা কম্পন সৃষ্টি হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? যেহেতু আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় নাই, আমাদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয় নাই, তাহলে আমরা সফল হতে পারবো এই কথা আমি গাজী সুলাইমান বলতে পারবো না। বলে হুজুর কেন গো? আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। আল্লাহ বলেছেন দেখেন কন্ডিশন, মুমিন যারা, আমি আপনাদেরকে বলে দেই, আজকের জান্নাতের বাগান মুমিনের জন্য, আজকের ওয়াজ বন্ধু বুদ্ধিমান মানুষের জন্য, আজকের ওয়াজ সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়, বিবেকহীনদের জন্য নয়। আজকের ওয়াজ থেকে শিক্ষা নিবে বন্ধু বিবেকবান মানুষেরা। সুবহানাল্লাহ বলেন না কেন? কারা নিবে? কথা বলেন না কেন? যারা সত্যিকারের বিবেচনাক্ষম ব্যক্তি তারা নিবে এখান থেকে। নির্বোধ যারা, তাদের জন্য এখানে কিচ্ছু নাই। কথা বলেন না কেন? যারা নির্বোধ, যারা সেন্সলেস, যারা বুদ্ধিহীন, যাদের চিন্তা সভ্য না, তাদের জন্য আজকে এখানে কিছু নেই। কিন্তু বন্ধু এই পূর্ব হওয়ার মানুষ, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, বিবেকবান মানুষ হলো আল্লাহর পাঠানো একটা নূর। কারণ কি জানেননি? যার বিবেক আছে, যার বিবেকটা জাগ্রত আছে, ও বন্ধু, তার জাগ্রত বিবেক দিয়ে তার ফিউচারকে ব্রাইটনেস করতে পারে, তার সমাজকে আলোকিত করতে পারে, জীবনকে আলোকিত করতে পারে, এমনকি আলোকিত হতে পারে গোটা দেশ পর্যন্ত আলোকিত হয়ে যায়, গোটা পৃথিবী পর্যন্ত আলোকিত হয়ে যায়। এই জন্য বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। আল্লাহ সবাইকে দেয় না, যাকে দিয়েছেন সে বলতে হবে আই এম ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, জমির কম্পনের সঙ্গে সঙ্গে আপনার আমার কম্পন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনার আমার কম্পন তৈরি হয় নাই। তার কারণ হলো আমরা সত্যিকারের ইমানদার হতে পারিনি। ও বন্ধু, আপনাকে ইমানদার হতে হবে। ইমান আনার পরে আপনার হৃদয়ে ভয় তৈরি করতে হবে। যদি আপনার ইমানের পাশাপাশি আপনার অন্তরে যদি ভয় জন্ম হয়, আমার আল্লাহ বলে দিয়েছে আপনি দুনিয়া এবং আখিরাত দুইটাই আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ মজা হয় না? সবাই মন দিয়ে বলতে হবে। আরে জোরে। আপনি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আরেকটা মন্ত্র হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ। আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছেন? এও কেমনি বুঝাইতাম আপনাদেরকে? জীবনটা কত ছোট, কল্পনা করতে পারবেন না। এই ছোট্ট জীবন নিয়ে আমাদের মধ্যে এত অহংকার করার, এত প্রাউড ফিল করার মানসিকতা আসে থেকে। বন্ধুরে আবার আমি আপনাদেরকে বলে দেই, চতুর্দিক থেকে মেসেজ আসতেছে, ফোন আসতেছে, হুজুর আরো বড় ভয়ঙ্কর হবে বাংলাদেশের অবস্থা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। কথা বলেন না কেন? বন্ধুরে আমার এই 9.9 ভূমিকম্পের সম্ভাবনা আছে। বন্ধু, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি 9 মাত্রার ভূমিকম্প হয় রে, বাংলাদেশের মতো দরিদ্র দেশ, এই গরিব দেশের কি উপায় হবে আমি জানি না। বন্ধুরে আমার সবচেয়ে বেশি দাবি হলো মানুষ। এই মানুষগুলোর প্রতি আমার আল্লাহ কেন এত রাগ? আমার আল্লাহ কেন এত রাগ আমাদের প্রতি? কারণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত পথ চলায় প্রত্যেকটা জায়গায় নোংরামি, একটা জায়গায় ইসলামের আইন নাই। ইমাম সাহেব যদি শক্ত ভূমিকা রাখে, তার মিম্বরে দাঁড়িয়ে থাকার আর ক্ষমতা নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিই, বন্ধুরে আমার
ও বন্ধু, পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আসমানি গজব আসবে, জমিনি গজব আসবে। আল্লাহর পক্ষ থেকে আসবে কখন? যখন মানুষগুলো ইসলাম থেকে দূরে সরে যাবে। তার অন্যতম একটা নমুনা হলো মানুষ দিনের শিক্ষা থেকে দূরে যাবে। আজকের এই প্রজন্মের যুবকদের দিকে তাকিয়ে দেখেন, ম্যাক্সিমাম যুবক ইসলামী দিনের শিক্ষা থেকে দূরে, আমল তো ভাগ দূরে, ঠিক কিনা বলেন? আছে না নাই? দিনের শিক্ষা উঠে যাবে, দিনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে। যেমন আজকে এই দিনের শিক্ষা থেকে দূরে চলে যাওয়ার অন্যতম নমুনা হলো এই পূর্বহারা গ্রাম। আমি আজকে দেখতে পাচ্ছি বন্ধু, এই ভূমিকম্প কালকেও আসতে পারে, এই ভূমিকম্প পরশু আসতে পারে, এমনও হতে পারে আল্লাহ যদি বেশি রাগ হয়, ও বন্ধু এই ভূমিকম্প এমনও হতে পারে আপনার গভীর রজনীতে ঘুমন্ত, এমনও হতে পারে এই ঘুমই আপনার জীবনের শেষ ঘুম, পৃথিবীর চোখ খেলে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না, এমন হতে পারে কি পারে না? আরেকটু মহাপদে বলেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, দিনের শিক্ষা মানুষকে কতটা আপন করে নেয়, দিনের শিক্ষা মানুষকে কতটা নমনীয় বানায়, দিনের শিক্ষা মানুষকে কতটা প্রেমময় বানায়। আমার দিকে তাকান, আপনারা ভিডিওতে দেখছেন কিনা জানি না। ও বন্ধু, একটা জায়গায় দেখতাম বাবা আর ছেলে, যখন ভূমিকম্প শুরু হলো বাবা তার ছেলেকে রেখে চলে গেল। ভিডিওটা দেখছেননি? কারণ সে বুঝতে পেরেছে আমার জীবনের চাইতে আমার সন্তানের জীবন বেশি দামি না। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, আরেকটা মাদ্রাসা দেখলাম, একজন মাদ্রাসার শিক্ষক, তিনি তার ব্যাগের মধ্যে শুয়ে আছেন। উনি যখন শুয়েছিলেন তখনই তার এই ভবনটা মাদ্রাসাটা কাঁপতে শুরু করলো। কম্পন যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই তিনি উঠে দৌড়ে চলে গেলেন ওনার ছাত্রদের কাছে। সকল ছাত্রদেরকে কয়েকজনকে তিনি জড়িয়ে ধরে উপর দিয়ে কিছু একটা দিয়ে দিলেন, নরম কিছু, যদি ভূমিকম্পে ভেঙেও যায়। উনি চেষ্টা করেছেন আমার বাচ্চাগুলো যেন নিরাপদে থাকে। এটার কারণ কি জানেননি? যেই বাবা তার সন্তানকে ছেড়ে চলে আসলো, ওই বাবার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি সেই কনফিডেন্স নাই। কারণ তার কারণ হলো তার মধ্যে দিনের শিক্ষা নাই। আর ওই মাদ্রাসার শিক্ষক উনি বন্ধু চিন্তা করেছেন, আমি যদি মরে যাই আমার বাচ্চাগুলো মরবে, আর আমি যদি বাঁচি আমার বাচ্চাগুলো বাঁচবে। কারণ তার মধ্যে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ইসলামের গান আছে, তার মধ্যে আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস আছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, দিনের শিক্ষা উঠে যাবে, দুনিয়া থেকে নেই বিচার মানে উঠে যাবে, তার মানে আমানত ধ্বংস হয়ে যাবে। হুজুর হুজুর কেন গো? এই আমার রাসূল বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রাসূল বলেছেন এদিকটা গান। আমার রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। কথা বলেন না কেন? অযোগ্য লোক, ও বন্ধু, যেই চেহারের মালিক না সেই চেহারে অযোগ্য লোক। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু ফাইন্ড আউট করেন। এই আপনাদের সামনে আসেন, এই ছেলেরা সামনে আসো, সবাই আসে, সবাই, এই লড়তে হবে সবাই, দাদু ভাই আসে, এই বাবু সামনে আসো, সবাই আসে। ও আসে না কিনলে? আরে ব্যাকে নিয়ে সামনের দিকে চলিয়ে ইয়েন নিয়ে ইয়ান দিয়ে চলিয়ে ইয়েন। এই আমার টাইম কত? আমার টাইম কত? দেখতেছি সবাই সামনে আসেন না, তোমরা এদিকে ফিরে থাকো, আমার দিকে ফিরে বসো, ভাইরা আসেন, সামনের দিকে আসেন। আমি মুরব্বীদেরকে পাইলে বেশি খুশি, কারণ মুরব্বীদের অন্তর ভালোবাসায় ভরা, আর অন্তর মুলামের অন্তর হিংসায় মরা। ঠিক সত্যি, আমার বন্ধু দুনিয়াতে যত আছে সব বয়স্ক। একদম সিরিয়াসলি বলছি, আমি অন্তর থেকে যত মানুষকে ভালোবাসি সব দিয়ে বয়স্ক। কারণ যেই মুরব্বী আল্লাহ রাসূলের গোলামি করতে করতে বুড়ো হয়েছে, হি ইজ ভেরি সাকসেসফুল পারসন। কেন জানেন? আমার আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহ শরম লাগে। সুবহানাল্লাহ বল না কেন? আমি দাড়ি পাকার পর আপনার ঘুম এখনো ভাঙে নাই, আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংস নেই। কি কথা বল না, ঠিক না? ঠিক বলে ফেলেন। এইও আপনারা কি আরে পছন্দ করেন নাই? করছেন? সামনে আইলে কিলে, তোমার সামনে খালি কিলে। সবাই সামনে আসো না ভাই,
সবাই সবাই আসতে হবে, লড়তে হবে। ওই যে দেখেন গেট, একটু পরে দেখবেন ওই জায়গাও মানুষ জায়গা হবে না। আসেন সবাই সামনে আসেন। বাবুরা আসো না, এই যে সামনে আসো। তোমাদের সামনে খালি জায়গা আছে, আসো। সবাইকে আসতে হবে, সবাইকে আসেন। আচ্ছা, আপনাদেরকে যদি সামনে আসার জন্য আমি এতবার বলতে হয়তো ওয়াজ করবো কখন? সামনে আসার কথাটাই যদি আপনাদের ব্রেইনে না ঢুকে তো ওয়াজ ঢুকবে কেমনে? এই নবীওয়ালা আলেমদেরকে ভালোবাসা আপনাদের মতো সাধারণ মানুষের জান্নাতের দলিল। কি নবীওয়ালা, কিওয়ালা? নবীওয়ালা, আল্লাহর ওলি ওয়ালা আলেমরা, আল্লাহর ওলিরা হচ্ছে আপনাদের মতো সাধারণ মানুষের জান্নাতের দলিল, টিকেট। ওমা আমি কইছি নাকি? কইছে কে? আল্লাহ বলেছে ইত্তাকান, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আর বলে বলো সুবহানাল্লাহ। চাচা আমি কি শিখতে যাইতা? না। এই তিনজন এক লগে বসেন, আমি কি শিখতে যাইতা? আমরা সামনে কি শয়তানের লেগে রাখছেন জায়গা? এদিক তাকান, আপনারা আমার হিসাবে বুঝতেছেন না। আমি আজকে ভূমিকম্প নিয়ে গজব দিয়ে আলোচনা করব। সবাই একমত কি শুনতে? সবাই রাজি তো? মুরব্বীরা রাজি আছে আমি জানি, ওলাই সবটি রাজি জানি না। সবাই রাজি? হ্যাঁ ঠিক আছে। আপনাদেরকে কেন বলছি, আপনার মাঝে গ্যাপ থাকবে শয়তান আসবে। আপনি যত কাছাকাছি বসবেন এটা আপনার জন্য লাভ, কারণ Satan is the eternal enemy of the believers. Inna shaytana lakum aduwwun fattakhizuhu aduwwa। আপনি দেখেন না, আমরা নামাজে দাঁড়াইলে, কাতারে জামাতে দাঁড়াইলে কেমনে খাড়াই? একজনের লাগে একজনের ঠাইসা খারাপ। তার কারণ কি? শয়তান যেন ডিস্টার্ব। আরে বেটা এমনি আমরা একবার ঠাসাঠাসি করে দাঁড়াই, ও তো শয়তান এসে ডিস্টার্ব করে। আমি আসি পূর্ব হরা আমার রসুল করে ইনজেকশন দেখাই দেয় শয়তান। কথা বল না কেন? আচ্ছা জোরে কি জামাই ভুল কইছি আমি? হ্যাঁ, এই জন্য আপনারা যখন ইবাদত করবেন মানে সম্মিলিত ভাবে করলে খুব কাছাকাছি হয়ে বসবেন। আর জিকির যখন করবেন আওয়াজ দিয়ে করবেন, আযান যখন দিবেন আওয়াজ দিয়ে দিবেন। দেখবেন শয়তান অটোমেটিক্যালি আপনার থেকে দূরে সরে যাবে। বন্ধুরে আমার আলোচনায় আমি ফিরে যেতে চাই। বন্ধু কেউ ডিস্টার্ব করবেন না আমাকে, একটু মনটা দিয়ে শুনবেন। আমার পরে পিছে কেবলা আছে, উনি আজকে আখিরি মোনাজাত পরিচালনা করবে। আমি আলোচনা করে চলে যাব। ও বন্ধু আমার আলোচনাটা গুছিয়ে আমি রেখে যাব যতটুকু সময় লাগে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন আমানত ধ্বংস হয়ে যাবে, দিনের শিক্ষা হয়ে যাবে, দিনের শিক্ষা রেখে মানুষগুলো দূরে সরে যাবে, চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে রে। ও বন্ধু সন্তানগুলো মা বাবার কথা শুনবে না, বউয়ের কথা বলে চলবে। কথা বলেন না কেন? কিয়ামতের আলামত। বন্ধুরে আমার সমাজের মধ্যে সব ধরনের নোংরা কাজগুলো বন্ধ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কিয়ামতের আগে রাসূল বলেছে ছেলেগুলো বউয়ের কথা উঠা বসা করবে, মায়ের কথা বাবার কথা মানবে না, শুনবে না। এটা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় গজব। তার কারণ হলো আপনার জীবনে পাহাড় পরিমাণ নামাজ, রোজা, দান, সাদকা, হজের সওয়াব দিয়ে যদি আপনি কবরে যান, মা এবং বাবা দুজন মিলে যদি বন্ধু চোখের অশ্রু দিয়ে একখানা চিঠি লিখে দেয়, আপনার পুরো ভবিষ্যৎকে, ফিউচারকে পুরো ছাই করে দিবে। বন্ধুরে আমার এই যে আপনার আসমানে গজব আসার আরেকটা কারণ হলো আপনারা দেখবেন এখন কোথাও গেলে জিততে পারবেন না। আপনি কাঁচা সবজি কিনতে যান, মাছ কিনতে যান, গোস্ত কিনতে যান, যেখানে বাজার করতে যান বন্ধু, ঠকাটা খুব স্বাভাবিক, কিন্তু জিতাটা সহজ না। ওদের কম দেওয়া শুরু হয়েছে কিনা? কথা বলেন না কেন? ওই যে অযোগ্য জব্বার সমাজের মধ্যে নেতা বানাইছে, ওইটা ঘুষ খায় খায় বিচার করে। কথা বল না কেন? আল্লাহ কোরআনের রহমানের মধ্যে কি বলেছেন? ওয়াকিমুল ওয়াজনাবিল কিসতি ওয়ালা তুফসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বিচার করতে গেলে ন্যায্য বিচার করতে হবে, মাপতে গেলে ন্যায্য মাপা মাপতে হবে। সামাজিক ফ্যামিলির সম্পদ বন্টন করতে হলে সমান করে বন্টন করতে হবে। খাওয়াইতে হলে ঘরের মধ্যে যদি 6টা বউ থাকে, 6টা বউকে শাশুড়ি সমান করে দিতে হবে। সবগুলো বিচার ঠিক রাখতে হবে। এখন কোন জায়গায় ঠিক নাই, ঠিক কিনা বলা? অবস্থা খারাপ হয়েছে কিনা? আরো জোরে বলেন না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো ও বন্ধু মানুষগুলো দিনের শিক্ষা থেকে দূরে যাবে, বেঈমান কাফের মুশরিকদেরকে ফলো করে অলরেডি শুরু হয়ে গেছে। কথা বলেন না কেন? আর বন্ধু গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে,
গান বাদ্যযন্ত্র বাজছে কিনা? বিয়ে হইলে গান, মুসলমানি হইলে গান, যেই কোনো বার্থডে হইলে গান, ঠিক কিনা বলেন? জন্মদিন মিলাদ করো, বিয়ের দিন বিয়ে হলো বন্ধু পবিত্র কাজ, এখানে তুমি কোন ধরনের হারাম কাজ করতে পারো না, কন্টিনিউ গানটা হারাম। আল্লাহ রাসূল বলেছেন the music and music instruments will be in place। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এই গান বাদ্যযন্ত্র বেড়ে যা এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আরেকটা আলামত হলো আমাদের মতো বন্ধু মোল্লা। এটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয়, এটার মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক। আল্লাহ রাসূল বলেছেন এমন মোল্লা তোমরা দেখতে পাবা, সুবিধা যেই দিকে জিন্দাবাদও সেই দিকে। আছে না নাই? আরো জোরে বলেন। বিশেষ করে বন্ধু ওই মোল্লাদের মধ্যে কোরআন হাদিসের সঠিক শিক্ষা থাকবে না, সঠিক এলেম থাকবে না, সঠিক গান থাকবে না। তারা মন গড়া পথে চলবে, মন গড়া ফতোয়া দিতে থাকবে, আর জাতি বিভক্ত হতে থাকবে, দলবদ্ধ হতে থাকবে। এখন কি মানুষ ডিভাইডেড কিনা বলেন? আরো জোরে বলেন। এটার জন্য কারণ কি জানেন? ও বন্ধু ৭৩টা মোল্লা আছে আপনার মধ্যে, কয়টা? কিয়ামতের মধ্যে ৭৩টা দল হবে, কিয়ামতের পূর্বক্ষণে এর মধ্যে ৭২টার ঠিকানা হবে জাহান্নাম। আর একটা লোকের দল যার ঠিকানা হবে জান্নাত, সেই দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। রাসূল বলেছেন মানা আলাইহি ওয়া আসহাবি, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই, দুঃসাহসী ভূমিকা কেউ দেখাতে পারবে না। এটা আমার রাসূলের জবান মোবারকের কথা। কারণ বেঈমান কাফিরেরা, ইংরেজরা পর্যন্ত বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বলেন না কেন? এখন আমাদের সমাজের মধ্যে অন্যায় অপরাধ আছে নাই? আরো জোরে বলেন। মোট কথা একটা কথা হলো ওই যে শুরুতে বলেছি, আর অনেক আছে, আপনারা বাকিগুলো নিজের বিবেক দিয়ে বন্ধ যাচাই বাছাই করে চিন্তা করে ব্রেইনে ঢোকাবেন। এর মধ্যে একটা হলো দিনের শিক্ষা থেকে মানুষ দূরে চলে যাবে। এখান থেকে যদি দূরে সরে যায় রে, তাহলে তার জীবনে প্রেম বলতে কিছুই থাকে না, নিয়ামত বলতে কিছুই থাকে না, তার হৃদয় হয়ে যায় ধুধু মরুভূমি। এই জন্য ও বন্ধু পৃথিবীর আকাশ অপরাধে ভারী হয়ে গেছে, মা বাবার কান্না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বিশেষ করে ইসলামটা গরিব হয়ে গেল, পৃথিবীর আকাশ অপরাধে ভারী হয়ে গেছে। এই জন্য বন্ধু আসমানে গজব আসতেছে। কয়েকদিন আগে ভূমিকম্প, কয়েকদিন আগে বন্ধু কোভিডটা গেল, আবার আরেকটা পৃথিবীর আকাশে ঘুরপাক খাচ্ছে, কোন দেশে জানি হানা দেয়, আবার বন্ধু চলে আসলো ভূমিকম্প। কয়েকদিন পরে কখন জানি আবার আসে 9 মাত্রার ভূমিকম্প, কখন জানি বন্ধ শুরু হয়ে যায়। এটার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আপনার মনের মধ্যে একটা চিন্তা আছে, হুজুর আমি বাঁচতে চাই গো, আমি সুস্থ থাকতে চাই, এই পৃথিবীতে আমি, এই সুন্দর পৃথিবীতে আমি বিচরণ করতে চাই। আমি আপনাদেরকে একটা রাস্তা আজকে দেখিয়ে দিব। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধুরে, কোরআন হাদিস থেকে প্রমাণিত, আজকে যদি আমরা আমাদের চরিত্রকে বদলাতে পারি, আজকে যদি আমাদের চিন্তাকে বদলাতে পারি, ও বন্ধু কালকে থেকে বাংলার আকাশ থেকে সকল অভিশাপ দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে আমি আপনাদেরকে দেখাই বন্ধু, আমি আজকে নিয়ে এসেছি, আমার সঙ্গে আছে, আপনারা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলেছেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, আমি দেখে দেখে পড়ছি যেন আপনাদের সন্দেহ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেয়াল করেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, এখানে ঈমানদার বলেছেন। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ হে মানব সকল বলে নাই, হে মানব জাতি বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? ঈমানদারদেরকে। আল্লাহ কোন বেঈমানকে, কোন কাফেরকে, কোন মুশরিককে, কোন মুনাফিককে ডাক দেয়নি। মনে রাখবেন মুসলমানের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। আপনার আমার সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক, আর ইসলামের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুনাফিকরা করেছে, ছদ্মবে সেটা আপনার আমার ছত্র ছায়ায় থাকে। কারণ বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য দুশমন, কিন্তু মুনাফিক হলো ছদ্মবেশী দুশমন। মুনাফিক নিয়ে সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড় আতঙ্ক বন্ধু। আল্লাহ কোন বেঈমান কাফেরকে ডাক দেয় নাই, কোন মুনাফিককে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন। এরপরে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন তোমরা
খাঁটি নিয়তে খাঁটি ভাবে আল্লাহর কাছে তওবা করো। কি করো? যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, খালিস তওবা। কথা বুঝতে পারছেন নি? আমি যেই জীবনে গুনাহ করেছি এই গুনার জন্য কন্টিনিউ আল্লাহর কথা বলে করে লজ্জিত হতে হবে। কথা বলেন না কেন? আমি লজ্জিত হব, আমি নিজেকে অপমানী মনে করব। তার কাছে? নিজের বিবেকের কাছে। আমি যখন আমার নিজেকে বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, বন্ধু আমি যখন আমার বিবেকের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাব, তখন আমি নিজের কাছে নিজে ধরা পড়ে যাব। যে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াইয়া নিজের বিবেকের কাছে ধরা পড়ে যায় রে, সেই তো সত্যিকারের মুমিন হয়ে কবরে যেতে পারে। যে নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে জানে না, ও বন্ধু, তার জীবন মরণের মধ্যে কোনো পার্থক্য নেই। জিন্দা থাকলেও সেই মরা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনাকে আমাকে আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করার জন্য জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আরো বলতেছেন, আমার দিকে খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তোমরা আল্লাহর কাছে কি করো? কথা বলেন না কেন? তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো, তাহলে তোমরা কি হয়ে যাবে? সফল কাম হবে। বলছে কে? আল্লাহ। এখন আপনারা একটা জিনিস সহজে বুঝেন। আমি সারা জীবন গুনাহ করলাম। কি করলাম? আমি জানি বন্ধু, একটা বিচারে গিয়ে সাক্ষী দিয়েছি ভুল, বন্ধুর ইজ্জত বাঁচানোর জন্য। কথা বলেন না কেন? এটা বাস্তব কথা। তো আপনি মনে মনে ভাবলেন আমি একদিন একটা সালিশ হয়েছিল, ওই সালিশে গিয়ে আমার বন্ধুর বাঁচাইতে গিয়ে, বন্ধুর ইজ্জত বাঁচাইতে গিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আর একজন নির্দোষ মানুষকে আমি কলঙ্কিত করে দিলাম। কথা বলেন না কেন? আমার পুকুরে মাছ হয়েছে, আমি মাছগুলো উঠালাম, কিন্তু আমার টাকার সমস্যা ছিল, একটু দুষ্টুমি করে ওজন একটু কম দিয়ে আমি 500-1000 টাকা বেশি নিয়ে আসলাম। এরকম ত্রুটি আছে না নাই? মায়ের কলিজায় আগুন দিলাম। আজকে সবকিছু চিন্তা করে আপনি বন্ধু তওবা করবেন। কি করবেন? কিন্তু তওবা যখন করবেন আপনার মধ্যে একটা নিয়ত আপনি কন্টিনিউ রাখবেন। সেই তওবাটা হলো, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি এই গুনাহর জন্য কন্টিনিউ আমি অনুতপ্ত হচ্ছি। কারণ আল্লাহ বলেছেন, ও বিলিভার্স অফ আর্মি, আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। হুজুর ভয় করলে কি লাভ হবে? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ওয়াজ মজা লাগেনি? ভালো লাগেনি? কার কার কাছে ভালো লাগে? মা হাত তোলা নমুনা, হাত তোলার কথা কইতেন না। মা গো, ওয়াজ করি আমি আর একটা কাম করে বলতেছি। দেখছেন তারা কইলো নি কামটা করছে। ওয়াজ করি আমি আর দুর্বল হচ্ছে, ক্রমান্বয়ে হেরা দুর্বল হয়ে পড়তেছে। এটা উচিত কথা হলো? মনে রাখেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জ্বালা যাতনা সইতে পারে। খেয়াল করেন কথাগুলো। সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদে এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। বলেন সকল ব্যথার বোঝা বইতে পারে। বলেন না আমার সাথে সবাই বলেন, সকল ব্যথার বোঝা বইতে পারে, সবু জ্বালা যাতনা সইতে পারে। বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই জানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন।
দেখে ভরে শুধু নাবিকের মন, সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহু আকবার। আমার শরম লাগে, আমার কুমিল্লার মানুষের ভাষা বলতে পারে না তোমরা সবাই? এই আপনারা কি জবান দিছে ভোট করার খাওয়ার জন্য? না। দাওয়াত দিলে যে ভালো ভালো খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে বদনাম করার জন্য, বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে আড্ডা দেওয়ার জন্য? তো জবান কি জন্য দিছে? আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি আল্লাহর দয়া পাইবেন করতে কি আপনি আল্লাহকে রাখতে ভয় পান? আমার গজলের কথাগুলো বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমার কথা বলা আবার শোনেন। সকল ব্যথার বোঝা বইতে পারে। আমাদের মনে ভয় আসেনি? এখন ব্যথা আসেনি? তোমার ভয় বলে নাই? যেদিকে যেদিকে হুজুর কি করবো, ভূমিকম্প আইতে আছে, তো কি করবো আল্লাহ রাখো, সেটা ভয় না? কথা বল না কেন? আপনাদের মধ্যে আতঙ্ক নাই? আরো জোরে নাই? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জানা যাত না সইতে পারে। বিপদ আপদে খোদাকে ডাকে, তার দয়া করুণাই ভরসা রাখে। হারায় মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ, বলেন সেই তো মানুষ, সেই তো মানুষ। আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। ঠিক না বলেন? সোনা খাঁটি হইতে হলে কি হয়? আগুনে পোড়াতে হয়। আপনিও যদি বন্ধু খাঁটি হতে চান, আল্লাহ রাসূলের প্রেমের আগুনে পুইরা আপনাকে দুনিয়ায় কয়লা হইতে হইব। ঠিক না বলেন? এই জন্য বলেছি বন্ধু, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সেই কথা তো সবাই মানে। ঠিক কিনা বলে? অন্ধকার যখন দূর হয়ে যায়, আলো বন্ধু অপেক্ষমান। ঠিক কিনা বলে? আমরা মনে করবো আমরা অন্ধকারে আছি, আজকে তওবা করে নেব গো। আমি বন্ধু তওবা করাবো না, বিশ্বাস হুজুর আশা করি তওবা করাবে। আল্লাহর ওলিদের কাজই হলো মানুষকে পাপের জগৎ থেকে ফিরিয়ে আনার টার্গেট। ঠিক কিনা বলে? ওনার কাছে আপনারা তওবা করবেন। ও বন্ধু, জীবনের গুণাগুলি মুক্ত হয়ে আপনি আলোর জগৎ ছেড়ে অন্ধকার জগতের দিকে হাঁটতে পারবেন। এই জন্য বলেছি বন্ধু, আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়ে যায়, সে কথা তো সবাই জানে। গভীর রাত্রি শেষে ভোর এসে যায়, সে কথা তো সবাই মানে। সমুদ্র পাড়ি দিয়ে দারচিনি বন, দেখে দেখে বড় শুধু নাবিকের মন। সিংহ পুরুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। মারহাবা বলেন না? বলেন পরিপূর্ণ সফল হতে হলে বন্ধু গভীর সমুদ্র পাড়ি দিতে হয়। ঠিক কিনা বলেন? আর সমুদ্র পাড়ি দিয়ে যদি আপনি ওই পাড়ে যদি আপনি যেতে পারেন, তাহলেই আপনি দারচিনি বনের সন্ধান পাবেন। ঠিক কিনা বলা? জীবন ভ্রমণ করতে 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 বন্ধু জীবনের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দেন। ওই যে পঞ্চেরাতের পোল নামক যার নামক সমুদ্রের উপরে পঞ্চেরাতের পোলটা আছে, এটা সহজেই পার হওয়া সহজ হবে। ঠিক কিনা বলে? বনের রাজাকে সিংহ। ঠিক কিনা বলে? সকল নবীর উম্মতের মধ্যে আখির নবীর উম্মত হলো সবচেয়ে বেশি দামি। এর মধ্যে সবচেয়ে বেশি দামি হবে সাচ্চা আশিক রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলবো এক্সাম্পল দেই। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলেই তোমরা সফল কাম হবে। তবে তওবাটা হতে হবে যথাযথ ভয় নিয়ে। তখনই ও বন্ধু আতঙ্কিত হয়ে আপনার জীবনে চিন্তা করবেন, আল্লাহ গো জীবনে কত অন্যায় করেছি গো আল্লাহ, এই অন্যায়গুলোর জন্য কন্টিনিউ আমি তোমার দরবারে লজ্জিত। আল্লাহ দুনিয়ায় লজ্জা দাও, যা করো দুনিয়ায় করো। এই দুনিয়াতে হয়তো কিছু মানুষ দেখবে, সবাই তো দেখবে না, কিন্তু হাসরের ময়দানে লজ্জা দিও না। এতদিন জীবনে যে গুনাহ করেছি, এই গুনাহগুলো আর জীবনে কোনোদিন করব না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সবচেয়ে বড় কথা হলো কেউ যদি হারাম খাইয়ে শরীরকে মোটা বানায় থাকেন, এই শরীরের বস্তুগুলো নামাইতে হবে।
কারো হক যদি বন্ধু খেয়ে থাকেন তার হক রিটার্ন ফেরত দিতে হবে, অন্যথায় তওবা করে কোনো লাভ নাই। এবার আসেন বন্ধু, আপনি আমি তো অত বড় পাপ করি নাই, আপনি অত বড় জঘন্য অপরাধ করি নাই। আপনি ভূমিকম্প থেকে বাঁচতে হলে আজকের ওয়াজের জীবন মনে রাখবেন। আপনি যদি ভূমিকম্প থেকে বাঁচতে চান, আপনি যদি আসমানি গজব থেকে বাঁচতে চান, ও বন্ধু প্রস্তুত থাকবেন। কে কতদিন বাঁচবো জানি না, এখন থেকে পৃথিবীর অবস্থা দিন দিন অবনতির দিকে যাবে। মুসলমানের চরিত্র দিন দিন নষ্ট হতে থাকবে, দিনের শিক্ষা থেকে বন্ধ দূরে চলে যাবে, সৎ মানুষের মূল্য থাকবে না, মিথ্যাবাদীকে সমাজের মধ্যে মানুষ মূল্যায়ন করতে থাকবে। এদিক দিয়ে নতুন নতুন রোগ বিমার আসবে, ওই রোগের ওষুধ বন্ধু আপনারা খুঁজেও পাবেন না, এমন পরিস্থিতি হবে। ওই পরিস্থিতি নিয়ে মোকাবেলা করতে হলে আপনার আমার শিক্ষা নেওয়া দরকার। বন্ধুরে আমার, জোহাইরা গোত্রের এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান নিল। নাউজুবিল্লাহ বলেন। কিসের মাধ্যমে? তওবা করলে যে বিপদ থেকে বাঁচতে পারবে, তওবা করলে যে আল্লাহর রহমত আপনি আমি পাবো, সেটার প্রমাণ বন্ধু। জোহাইরা গোত্রের মহিলা, ও বন্ধু ব্যভিচার বুঝেননি, অবৈধ রিলেশন, ঠিক কিনা বলেন? অবৈধ সম্পর্ক, যে সম্পর্কটা বন্ধ হালাল না টোটাল হারাম। তিনি যখন ব্যভিচারের মাধ্যমে ব্যভিচার করলেন, ব্যভিচারের মাধ্যমে বন্ধু আমাদের গর্ভে সন্তান চলে আসলো। এবার নবীজির কাছে খবর চলে গেল। আবার আপনার পানি রসুল খবর শোনার পরে মেয়ের বাবাকে ডাকলেন। ডাকার পরে ওই মেয়ের বাবাকে ডাকলেন, তোমার মেয়েটাকে তুমি বাড়ি নিয়ে যাও। আমি তওবার গুরুত্ব বোঝানোর জন্য বলছি। আল্লাহ মানুষকে কতটা ভালোবাসে, ক্ষমা চাইলে তওবা করলে। বন্ধুরে আমার, এবার আমার রাসূল বললেন, তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও, তাকে অত্যন্ত যত্ন সহকারে আদরের সাথে তুমি লালন পালন করতে থাকো। যখন এই বাচ্চাটা দুনিয়াতে আসবে, সন্তান যখন প্রসব করবে, বাচ্চাটাকে নিয়ে তুমি আমার কাছে চলে এসো। এই কথা যখন বললো বন্ধু, তখন ওই বাবাটা বাচ্চাটাকে নিয়ে এলাম, মেয়েটাকে নিয়ে লালন পালন করতে লাগলেন। সময় শেষ হয়ে গেল, বাচ্চা প্রসব করলো। বাচ্চা প্রসব করার পরে আবার আমার রাসূলের কথা মতো মেয়েটাকে নিয়ে আসলেন। আসার পরে আমার নবীজি অর্ডার করলেন, তার পরনের পোশাকটাকে সুন্দর করে বেঁধে নাও। বেঁধার পরে ওই দিকে গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। বন্ধু তাকে ওই কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে তাকে বন্ধ গর্তের মধ্যে কি করলো, প্রত্যেকটা গাড়ায় ফেলা হলো। রজম পাথর মারতে শুরু করলো। পাথর মারতে 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 বন্ধু ওই মেয়েটা মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে সকল সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আমার নবীজির নির্দেশে, আমার নবীজির অর্ডারে মেয়েটাকে পাথর মেরে মারা হলো। কে জানি রে এই মেয়ের জানাজা পড়িয়ে দিবে, কারণ এই মেয়েটার মৃত্যু হয়েছে বন্ধু পাথর মারতে মারতে। বন্ধু এবার সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, চিন্তা করতে 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 শেষ সময় দেখতে পাইল রে, আমার নবীজি তার জানাজা পড়ানোর জন্য হাজির। আর যারা বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মহোদয় এক করো সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমরি নবী পুতুল জগত করলে অজানা, নবী আমরি নবী পুতুল জগত করলে অজানা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এবার নবীজি জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গেল। সবাই তো আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, আমার নবীজির মাথায় পাথর মেরে তাকে মারা হলো। এই কথা বলার পরে অবশ্য চিন্তা করতে করতে নবীজি তার জানাজাটা পড়িয়ে দিলেন। হযরতে ওমর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এটা কেমন করে সম্ভব গো? এবার আপনার আবার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, বন্ধু আপনার আমার প্রাণের নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে ওমর,
এই মহিলাটা যে তওবা করেছে, এত ভয় নিয়ে, এত আতঙ্ক নিয়ে তওবা করেছে, এত খারেজ নিয়ে তওবা করেছে রে ওমর, এই মহিলাটার তওবাটা যদি মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, একটা মহিলার তওবাই 70 জনের মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। আর তার তওবার মধ্যে আতঙ্ক ছিল কিনা? ভয় ছিল কিনা? গভীর ভয় ছিল। আল্লাহ, জীবন চলে যায় যাগো, কিন্তু জীবন চলে গেলেও যদি পাপ থেকে মুক্তি পাই, আমি ওই তওবাটাই করব যেই তওবাটার দ্বারা ও আল্লাহ আমি তোমার কাছ থেকে কলঙ্ক মুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবার গুরুত্ব আছে না নাই? আজকে যদি আপনি তওবা করেন, আমি বলে দিলাম তো, দেখবেন গোটা বাংলাদেশের মানুষ যদি আজকে থেকে তওবা করে, যদি তার চরিত্র পরিবর্তন করে, দেখবেন আগামী দিন থেকে আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশের কোন টিভি চ্যানেল ওই নিউজ আর করবে না, কারণ এটাকে আবার আল্লাহ গায়েব করে দিবে। বন্ধুরে আমার, যখন পাপের আকা দুনিয়ার আকাশ যখন পাপে বন্ধ ভারী হয়ে যায়, তখন সবকিছু কিন্তু নাবি আছে, এই জমিনেরও বন্ধ নাবি আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই জমিনটাকে ধরে একটা টান দাও। কে দাও? যখন জমিনটাকে ধরে টান দেওয়া হয়, তখনই জমিনটা কম্পন আরম্ভ করে, আর এখান থেকে যে অবকাঠামো অনেক কিছু আছে চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে যায়। বলেন না কেন? আপনারা বলেন, এখনকার মানুষের পাপে ভরে গেছে কিনা দুনিয়া? আরো জোরে কোন? গজব তো আসবেই, স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার আসেন বন্ধুরে আমার, একজন 99 জনকে হত্যা করলো। কতজন? 99 জনকে হত্যা করলো। হত্যা করার পরে বন্ধু তিনি কি করলেন? আরেকজনের কাছে জানতে চাইলেন, হাদিস শরীফ কিন্তু, মানে আরেকজন আল্লাহওয়ালা একজনের কাছে জানতে চাইলেন, তিনি মনে করেছেন যে ওনার কাছে গেলে একটা সঠিক ফায়সালা হবে। যখন তিনি ওই লোকটার কাছে জানতে গেলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা, প্রশ্ন করার পরে ওই ব্যক্তি বললেন, না না না, তোমার অপরাধ পাপ মোচন হবে না। তখন তিনি সঙ্গে সঙ্গে ওই লোকটাকেও খুন করে ফেললো। কিছু কইতেন না? আগে ওইটারও কি করছে? তখন কয়টা হইল? 100টা হইল বন্ধু। সে কয়, আমি 99টা হত্যা করছি, আমার নাকি বলে মাপ নাই। এবার ওই লোককে সে হত্যা করে 100টা পুরাই ফেললো বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা। তিনি ক্ষান্ত হলেন না, উত্তরটা সঠিক তিনি পেলেন না। এবার চলে গেলেন আরেকজনের কাছে। যাওয়ার পরে তিনি তোনার কাছে বিস্তারিত বললেন। বলার পরে এবার উনি বললেন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে, তোমাকে আল্লাহ কবুল করে নিবে, তবে আমার কথা মতো যদি তুমি চলতে পারো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি আপনার কথা মতো চলবো, যেভাবে বললেন সেইভাবেই চলবো, কিন্তু আমাকে অপরাধ থেকে মুক্ত হতে হবে। এই কথা বলার পরে বন্ধু এবার তিনি কি করলেন? তোমার একটা কাজ হলো, তুমি যে পাপের জগৎ থেকে ঢুকছিলা, কোথায় ঢুকছিলা? পাপের জগতে ঢুকেছিল, ওখান থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। ওখানে আর তুমি ফিরে যেতে পারবা না। আমি একটা রাস্তা তোমাকে দেখিয়ে দিব রে, ওই রাস্তা ধরে যদি তুমি যেতে পারো, তোমাকে আবার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন না? কি করলেন বন্ধু? তিনি যেখান থেকে আসলেন তিনি ওখানে আর ফিরে যাবে না। ওই যিনি আল্লাহর প্রিয় লোক, যে রাস্তা দেখিয়ে দিয়েছেন তিনি সেই দিকে চলে যাবে। এবার হাঁটতে 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 বন্ধু অনেক দূরে হেঁটে চললেন। চলতে 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 এমন একটা পরিস্থিতি বন্ধু তৈরি হয়ে গেল। দুই দল ফেরেশতা আসলো, তার মৃত্যুর সময় হয়ে গেছে মাঝ রাস্তার মধ্যে। আল্লাহু আকবার বলেন না? খেয়াল করেন আল্লাহর বান্দাকে কেমন করে বন্ধু কবুল করে নেয়। তিনি যাচ্ছেন আল্লাহকে পাওয়ার ওসিলায়, আল্লাহকে রাজি করে নিছেন। প্রতিমধ্যে বন্ধু দুই দল ফেরেশতা নেমে আসলো। কয় দল? একদল আসছে তার ইন্তেকালের পরে তাকে জাহান্নামে নিয়ে যাবে, আরেক দল আসলো তাকে বন্ধু জান্নাতে নিয়ে যাবে। এখন দুই দলের টানাটানি চলতেছে। জান্নাতীরা বলতেছে, সে তো আল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব।
জাহান্নামীরা বলতেছে না না না, তাকে যেতে দিব না রে, কারণ সে অনেক বড় অপরাধী, অনেক বড় অন্যায় করেছে, তার ঠিকানা হলো জাহান্নাম। বন্ধু, দুই দলের মধ্যে টানাহেঁচড়া শুরু হয়ে গেল। কত ভয়ঙ্কর, কত গভীর তথ্য দেখেন বন্ধু। আল্লাহ আল্লাহর বান্দাগুলোকে কেমন করে বাঁচাতে চায় বন্ধু। অপূর্বরা মানুষ রে, কেমন করে তোমরা ঘরে বসে আছো, কেমন করে তোমরা ঘরের আঙিনায় শুয়ে আছো রে, একটা বার কি তোমাদের মনে আসে না এখনো তো মৃত্যু হতে পারে? ওই যে পূর্বরাতে মাহফিল চলছে, তুমি মাহফিলে যাও না, অহংকার করেছো, তুমি কি জবাব দেবা? কারণ তোমার জীবনের সময়গুলোর হিসাব আমার আল্লাহ নিবে। বাঁচতে পারবা না, পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমার জীবনের সময়ের হিসাব দেবে। তুমি দিনের শিক্ষা কতটুকু অর্জন করেছো সেটা হিসাব দিতে হবে, সেটার উপর আমল কতটুকু করেছো সেটা হিসাব দিতে হবে। বন্ধু, যৌবন কালটাকে কেমন করে কাটাইছো ওই জবাব আল্লাহর কাছে দিতে হবে রে। কেমন করে সেই হিসাব মানুষগুলো দিবে। বন্ধুরে আমার, এবার দুই দল ফেরেশতার ঝগড়া শুরু হয়ে গেল। এই দলটান থেকে জাহান্নামে নিবে, ওই দলটান থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা দেখতেছেন। দেখতে 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 একজন বিচারক হিসাবে ফেরেশতা জমিনে পাঠিয়ে দিলেন। একজন চলে আসলেন, আসার পরে বললেন, আমি একটা ফয়সালা দিব, তোমরা মানবে কিনা বলো। তারপরে দুই দল ফেরেশতাই বন্ধু কি তাকে নিয়ে যেতে চায়। এখন বিচারক আসলে মধ্যপন্থা অবলম্বনকারীকে সবাই ভালোবাসতে চায়, ঠিক কিনা বলে? মধ্যপন্থা অবলম্বন করাটা হলো সবচেয়ে উত্তম পন্থা। বন্ধুরে আমার, এবার কি হয়ে গেল? এবার ফেরেশতারা ফয়সালা দিল। দেখেন আমার আল্লাহ কত ভালোবাসে। আমার আল্লাহ বান্দাকে বাঁচাইতে চাইলে কি করে দেখেন, আল্লাহ বান্দাকে কত আদর করে, কত মায়া করে রে। ও বন্ধু, তুমি দিন দিন অন্যায় করতেছো, দিন দিন অপরাধ করতেছো, ইসলাম বিরোধী কাজ করতেছো, যে আচরণে আমার আল্লাহ কষ্ট পায় সেই আচরণটাই তুমি করতেছো। তারপরে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, আল্লাহ নেয়ামত তোমাকে খাওয়াচ্ছে, তুমি যা চাও তাই তুমি পাচ্ছ। একটা বার কি ভাবো না, ওই মালিক কোথায় রে, কোথায় থেকে আমাদেরকে পরিচালনা করে? বিপদে পড়লে কেউ পাশে থাকে না, মালিক রেখা ডাক দিলে মালিক হাজির হয়ে যায়। মালিককে কেমন করে বন্ধু তোমরা ভুলে গেলে, কেমন করে তোমরা মালিককে ভাবনা থেকে দূরে চলে গেলে। একজন ফেরেশতা বললেন, আমি ফয়সালা দিব। কয় ফয়সালাটা আমরা মেনে নিব, আপনি কি ফয়সালা দিবেন? কয় ফয়সালা হলো সে যে জায়গা থেকে এসেছে ওই জায়গাটা মাপবা, কতটুকু এই পর্যন্ত এসেছে, আর যেই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই জায়গাটা তোমরা মাপবা। মাপার পরে সেই জায়গাটা কম হবে রে, সে সেই পক্ষের, সে যেই জায়গাটা কম হবে সেই পক্ষের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? আরো জোরে কথা বুঝে আসছে? সে আসছে কোন দিক থেকে? পাপের জগৎ থেকে। কোন জগৎ থেকে? কিন্তু পাপের জগৎ থেকে বের হয়েছে কিসের জন্য? আমার যত দূর যাওয়া লাগে আমি যাব, যত দূর অতিক্রম করা লাগে আমি করব, জীবনে যত সময় দেওয়া লাগে আমি দিব রে, জীবনের কত অর্থ ব্যয় করা লাগে যতটুকু আছে তাই দিব। কিন্তু আমি একটাই চাই, আমি আমার মালিক থেকে মুক্ত হতে চাই, মালিকের কাছে গ্রহণযোগ্য হতে চাই। বন্ধুরে আমার, হাঁটতে 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 চলে গেল। এবার ফেরেশতারা জায়গা মাপলো, মাপার পরে দেখা গেল ও বন্ধু, জাহান্নামের রাস্তাটা থেকে অনেক দূর তিনি এগিয়ে গেলেন। জায়গা মাপার পরে হাদিস শরীফে যা আমি পেয়েছি তাই বলছি, তিনি মাপার পরে দেখতে পাইলেন ওই যে জান্নাতের দিকে, পবিত্র জগতের দিকে হেঁটে গেলেন, মাত্র এদিক থেকে আধা হাত বেশি তিনি ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আধা হাত জায়গা কি বেশি নেই? কথা বলেন না, আধা হাত জায়গা কি দাদা ভাই বেশি? একেবারে সীমিত, ছোট্ট সীমার দিক কিনা বলেন? তিনি জাহান্নামের পথ থেকে আলোর দিকে যাচ্ছেন, ওই দিকে, এই দিক থেকে ওই দিকে আধা হাত বেশি ঢুকে গেছে। আধা হাত বেশি কেন হলো? আমার আল্লাহ ওই যে তার মনের ভয়, তার মনের মধ্যে আতঙ্ক, তার মনের গভীরে দুশ্চিন্তা, আমার আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলল, জমিন, জমি রে, আমার বান্দা তো আমি আল্লাহর সন্ধানের আশায় পাগল হয়ে গেছে, এতদিন অন্যায় করেছে, অপরাধ করেছে, শয়তানের ধোঁকায় পড়িয়া এখন সে আমার তালাশে বের হয়ে গেছে। ও জমিন, তুমি একটু বড় হয়ে যাও। আর ওই জমিনকে বললেন, তুমি সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও, তারপরে জাহান্নাম দূরে চলে যাও, আর জান্নাত আমার ওই বান্দার কাছাকাছি চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মাত্র আধা হাত বেশি হলো। আধা হাত বেশি হওয়ার পরে ওই যে বিচারক ফেরেশতা আসলো বন্ধু, ওই বিচারক ফয়সালা দিল, ও জাহান্নামীরা, তোমরা তাকে আর নিতে পারবে না। আমার আল্লাহর পছন্দের যে জগৎ, ওই জগতের দিকে সে বেশি ঢুকে গেছে। তার মানে পাপের রাস্তা অনেক অতিক্রম করে চলে এসেছে, জান্নাতের দিকে খুব কাছাকাছি চলে এসেছে বন্ধু। জান্নাতীরা তার প্রাণ পাখি হরণ করে নিল, আর ঠিকানা হয়ে গেল তার জান্নাত। ওই যে আয়াত পড়েছি মনে আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। ঈমান আনার পরে যদি আপনার মনের মধ্যে দুশ্চিন্তা, ভয়, আতঙ্ক তৈরি হয়, আপনি মনে করবেন যে আমি সফল। মনে রাখবেন, একটা মানুষ অপরাধ করার পরে একটু পরে যখন চিন্তা করবে, আল্লাহ গো, এই কাজটা আমি অপরাধ করে ফেলছি, হয়তো বুঝি না, আমার কাজটা তো ঠিক হয় নাই, না বুঝতে পারে ফেলেছি। এই যে দুইজন ফেরেশতা আছে না, জানেন এদের নাম? কেহি আমার কাটিবে কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছে হুকুম বলিয়া, আল্লাহর হুকুম বলিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির তখন। ঠিক কেন বলেন বন্ধুরে আমার? আমি আপনাদেরকে সহজ একটা রাস্তা দেখা দিই। আমার দিকে থাকার বন্ধু, এই যে ডান দিকে লেখা হয় পবিত্র কাজ, বাম দিকে লেখা হয় নাপাক কাজ। যখন আপনি কোন অপরাধ করবেন, ওই দুই দিকের ফেরেশতার মধ্যে বন্ধু একটা মিট হয়। সুবহানাল্লাহ বলেন না? দুই কাঁধে দুইজন লিখতেছে, কি করতেছে, ভালো এবং বন্ধ। বন্ধুরে আমার, ওই দুইজনের মধ্যে বন্ধ মিট হয়ে যায়। হুজুর, কেমন করে মিট হয় গো? যখন কোন আপনার অপরাধ করে ফেলে, আমরা যখন কোন অপরাধ করে ফেলি, বাম দিকের ফেরেশতা যখন লেখার জন্য প্রস্তুতি নেয়, ওই ডান দিকের ফেরেশতা বিনয়ী ভাবে বলে, রে বন্ধু, তুমি তার অপরাধটা এখনই লেখো না। আল্লাহর বান্দা ভুল করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, শয়তানের ধোঁকায় পড়েছে, তাকে একটু সময় দাও। ওই ফেরেশতা যখন বলে কতটুকু সময় দিব, কমপক্ষে 7 ঘন্টা অপেক্ষা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 6 ঘন্টা, কমপক্ষে 7 ঘন্টা অপেক্ষা করা হয় বন্ধু। আপনি যখন 7 ঘন্টার মধ্যে যখন আপনি তওবা করে ফেলবেন, অনুতপ্ত হয়ে যাবেন, আপনার পাপটা বাম দিকের ডায়েরিতে উঠবেই না। তাহলে অপরাধ করার দরকার আছে না ছাড়ার দরকার? আরো জোরে বলেন, আমরা ধরবো না ছাড়বো? বন্ধুরে আমার, আমার দিকে থাকার আমার রাসূল বলে দিয়েছে, বন্ধু, অপরাধী যারা, গুনাহগার যারা, অপরাধী যারা, তারা যখন অন্যায় করে, খেয়াল করেন, তারা যখন কোন অন্যায় করে, তারা যখন কোন পাপ করে, তাদের কাছে কে মনে হয় জানেননি পাপ কাজটা কি? একটা মানুষ তার নাকের ডগায়, নাকের উপরে মাছি বসলে যেমন এটাকে নাথিং মনে করে। কথা বুঝে নিয়েন কার কথা বলছি? পাপী, অপরাধী, নষ্ট, ক্যারেক্টারলেস মানুষ যারা আছে, পার্সন যারা আছে, তারা অপরাধ করার পরে তারা ফিল করে কেমন জানেননি? তারা চিন্তা করে কেমন, যে নাকের আগায় মাছি বসলে যেমন মনে হয়, ঠিক তারা তাদের অপরাধকে সেই রকম মনে করে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর যারা মুমিন, ও বন্ধু, আর যারা মুমিন, আর যারা বিশ্বাসী, আর যারা তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি, যারা মুত্তাকি হয়ে গেছে, তারা যখন অপরাধ করে, তাদের মধ্যে এমন ভয়, এমন আতঙ্ক, এমন কম্পন তাদের হৃদয়ের মধ্যে শুরু হয়ে যায়, তারা মনে হয় যেন বিশাল বড় এক পাহাড়ের নিচে বসে আছে রে, সেই পাহাড় কখন জানি চাপা দিয়ে বসে। সুবহানাল্লাহ বলেন না? পাপ কিন্তু একটাই। পাপ কয়টা? অপরাধ কিন্তু একটাই, কিন্তু চিন্তা দুইটা। বুঝতে পারছে? একজন মনে করে দূর আমার মাছ নাকে ডগায় মাছিয়ে না বসছে, কিন্তু আরেকজন মনে করে আল্লাহ গো, কত ভয়ঙ্কর পাহাড়, এটার নিচে পড়ে আছি, কখন জানি পিষ্ট হয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আদম হাওয়া জান্নাতে ছিল, ছিল কি ছিল না? আদম হাওয়া যখন জান্নাতে যায়, আমার আল্লাহ আদম হাওয়াকে সিগন্যাল দিয়েছিলেন, জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধবের কিনারায় যাইও না। ঠিক কিনা বলেন? ওই দিকে যাইও না। কিন্তু বন্ধু, শয়তান তো লেগেই আছে,
কারণ শয়তান চিরদিনের জন্য বহিষ্কার হয়ে গেছে, আর আদম সন্তান জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু শয়তান চিন্তা করলো, আদম হাওয়া কেমন করে জান্নাতে থাকে আমি একবার দেখবো। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে। এটাও মালিকের খেলা, আমাদের জন্য শিক্ষা। আদম কিন্তু জান্নাত থেকে গন্ধম খাবে না। কি করবে না? গন্ধম খাবে না। শয়তান এসে গন্ধম গাছের নিচে বলে বন্ধু চিৎকার শুরু করলো। এটা অনেক বড় লম্বা ইতিহাস, এই ওয়াজ সচরাচর করা হয় না, কারণ বিষয় দেওয়া হয়, বিষয় ভিত্তিক আলোচনা করি। গন্ধম গাছের নিচে বসে সন্তান শয়তান কান্না শুরু করলো। আমি একটু আগে বলেছি বন্ধু খেয়াল করবেন, আল্লাহ কিন্তু শয়তান সম্পর্কে দুই ধরনের বার্তা আমাদেরকে দিয়েছে। আমি আজকে দুই ধরনের বার্তা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, Satan is the eternal enemy of the believers. ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুব। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তাকে দুশমন বলে গণ্য করো। কিন্তু যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সম্পর্কে আল্লাহ আরেকটা চমৎকার মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য কিছুই না। তার মানে শয়তান মুমিনকে হাজার চেষ্টা করলেও তার রশি দিয়ে বাঁধতে পারবে না। তার প্রমাণ হলো আজকে পূর্বহুরার মানুষ যারা এই জান্নাতের বাগানে বন্ধু এসেছেন, আপনারা শয়তানের শক্ত জালকে শক্ত হাতে ছিঁড়ে ফেলে চলে এসেছেন জান্নাতে। আল্লাহ বলেন না কেন? আর জোরে সবাই বুঝে আছে আমার? সবাই বুঝেন? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মুমিনকে শয়তান গায়েল করতে আর শয়তানকে বায়াত আর শয়তানকে শয়তান বায়াত করে ছেড়ে দিয়েছে। তার মানে মানুষ রূপী শয়তানকে। কথা বলেন না কেন? আছে নাই? এবার বন্ধু আমার দিকে তাকান, খেয়াল করেন। শয়তান এসে গন্ধবের নিচে কান্না শুরু করলো। এখন মা হাওয়া বাইরে গেল, কান্না শুনতে চাইছে, হয় না? এই কারণে পুরুষকে গায়েল করার রশি হলো নারী। আদম সফিউল্লাহ তার সন্তানের জন্য, তার মানে আমাদের জন্য তিনি 6টা উপদেশ রেখে গেছেন। এর মধ্যে একটা উপদেশ হলো, তোমরা জীবনে পথ চলার ক্ষেত্রে কোনোদিন নারীর কথাই চলিও না। কার কথা? কিন্তু লোকাল নারী আর মাকে এক জায়গা করিও না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হল অভিশপ্ত বউ। ঠিক আমার দিকে আরেকজন বাঁকা করে লাভ নাই, কথা ঠিক কি কথা কর না কেন? আরো ধরে ঠিক করে না, বাইক গিয়ে মারি দিব। বউয়ে মাইর খাও না, বউ আনছো করো তো মাইর তো খাইতে দিব। আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে ঘরে, তোমরা কিন্তু এই বউ আনো নাই। আল্লাহ রাসূল যেই বউ আনতে কইছে এই বউ যদি ঘরে আনতা, এই ঘরে অশান্তিতে থাক দূরে, শান্তি তুমি মানুষকে হাওলাত দিতে পারতা। কথা বলেন না কেন? আমার নবী আইন মান নাকি অন্তর ফুলাফাইন বিয়ে করে, আর ফুলাফাইন যেমন তোর ফুলাফাইনের বাপটি আরো দুষ্ট। কথা বলে কেন? তোমা তোমা আমার বউ সুন্দর নইলে নিতাম না। আল্লাহ রাসূল কইছে সুন্দর তো দেখবা, ধন আছে কিনা সেটাও দেখবা, তবে আল্লাহওয়ালা কিনা সেটা দেখো। যদি আল্লাহওয়ালা হয়, এটা যদি কান কাটা হয়, বাদী হয়, দাসী হয়, তারপরেও তুমি তাকে কালো কুচকুচি কালো হয়, তারপরে এটাকে তুমি ঘরে নিয়ে আসো, কারণ এটা চামড়া কালো ভিতরটা আলো। এটা ঘরে ঢুকলে তোমার ঘরে আলোকিত সন্তান আসবে। গাজী সুলাইমান কি সারা বাংলাদেশে আরেকজন আছে? কথা বলেন আপনারা, আছে? আরেকজন আছে? নাই তো। তো গাজী সুলাইমান তার জন্ম হলো কোথা থেকে? মায়ের পেট থেকে না? আমার পরিচিত মানুষ, কাছের মানুষ এখানে আছে, আমি কাউকে আনন্দে দেখাই পরিচয় করতে চাই। আমার জীবনে আমি ছোট্ট থাকতে মনে মনে ভাবতাম, দাদা ভাই আমি কইতাম মা এত নামাজ কি পড়ে, একদম সিরিয়াসলি বলছি, একটু বাড়াইয়া বলছি না, বাড়াইও বলছি না, কইতাম মা দুপুরেও নামাজ পড়ে, সকালেও নামাজ পড়ে। আসলে মা কি নামাজ পড়ে? এখন আইসা দেখি রে বন্ধু, মাগরিবের পরে তো অবিন আছে। একদিন যদি আপনি নবীর আইন মেনে মাগরিবের নামাজ পড়ে মাত্র একদিন যদি আপনি আওবিনটা পড়তে পারেন, তাহলে 12 বছরের নফল ইবাদতের সওয়াব একদিনে এক কিছু সময় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, নবীজি বলছে প্রয়োজন হলে কথা বললো, নাইলে বললো না।
মাগরিবের নামাজটা শেষ করে সোজাসুজি চলে যাও কোথায়? অবিন করতে 6 রাকাত, 2 রাকাত করে করে পড়ে ফেলো। ও বন্ধু, 2 রাকাত পরে করে করে 6 রাকাত যখন তুমি পড়ে ফেলবা, আবার রাসূল বলছে, এই উম্মত রে, তুমি আজকে 6 মিনিট সময় দিয়েছো, 6 রাকাত অবিন আমি বললাম, আপনি বাড়িয়ে পড়লে আরো তো মজার কথা, তবে 1 মিনিট করে বললাম 1 রাকাত নামাজ। এখনকার মুসল্লিরা যে ডিজিটাল, 40 সেকেন্ডে ও বন্ধু কি হয়ে যায়, 1 রাকাত শেষ। কথা কন না কেন? আরো জোরে। রুকু দিলে আওয়াজ হয়, সেজদা দিলে আওয়াজ হয়, এটা তো আওয়াজ হওয়ার জিনিস না, প্রেমের জিনিস। আপনি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ পড়বেন, একদিন পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় ঢুকবে। আমি চিন্তা করতাম, আমার মা কেন এই নামাজ পড়ে মাগরিবে না, আমাদের জন্য নামাজ মাগরিবের সময়। আবার আসেন বন্ধু, ফজরের নামাজ পড়লেন, বিশেষ করে আমার দাদা ভাই যারা আছেন মুরব্বী, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা ফজরের নামাজ পড়লেন, আমার রাসূল বললেন ফজরের নামাজ পড়ে তুমি ঘুমাইও না। এখানে 2টা লাভ, কয়টা বলবনি? একটু মাত্রা বলবনি বন্ধু। একদিন ফজরের নামাজ শেষ করে আমার নবীজি মা আয়েশার কাছে চলে, আমার নবীজি মা ফাতেমার কাছে গেলেন। মা গো, আপনি কি ঘুমিয়ে আছেন? মা ঘুম থেকে ওঠেন। বাবা গো, কেন গো ঘুম থেকে উঠতে হবে? মা, ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমার মালিক তার প্রিয় বান্দাদের জন্য রিজিক বরাদ্দ দেয়, ফজরের পরে আপনি নামাজ পড়ে ঘুমাইয়েন না। এখনকার ফলাফল 3টা পর্যন্ত মোবাইল টিপে 12টায় ঘুম থেকে উঠছে, আর মাওজি কি আদর করে লোক মানিয়ে মুখে দেয়। এই ফুলাইছে কি মাইল খাওয়াইবো মারে আর বাপে হাসরের মাঠে, ডাইরেক্ট কই আল্লাহ, এটা আমরা কিচ্ছু শিখাই যাবেন কোথায়? সেদিন উপায় আছে? সন্তানকে যখন আল্লাহ অ্যারেস্ট করবে, হিসাব চাইবে, আল্লাহ আমি তো এমনি যাই নাই, মা বাবার মাধ্যমে গেছি, আমার তো কিছু দেয় নাই। কথা কি বুঝতে পারছেন? একটা হলো ফজরের পর থেকে কি করবেন? সূর্য ওঠা পর্যন্ত ঘুমাবেন না। এই সময় মালিক তার বান্দার জন্য রিজিক বরাদ্দ দেয়। আপনি কতটুকু মালিকের কাছ থেকে আনবেন, আপনাকে তো চাইতে হবে, না চাইলে কিছুই নিলে না, ঠিক কিনা বলার? তার মানে এর মানে হলো কি, ফজরের পর থেকে আপনি সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর কাছে কি চান? মজার জিনিস তো, এই সময় তো মজার সময়। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? এই গেল বন্ধু একটা নিয়ামত। এরপরে ফজর পড়তে পড়তে নবীজি বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, না হয় জিকির করো। করতে 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 কি হয়ে গেল? সূর্য উঠে গেল। সূর্য ওঠার পরে তুমি ইশরাকের নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন না কেন? বলো হুজুর, ইশরাকের নামাজ পড়লে লাভটা হবে কি গো? আমার রাসূল জানিয়ে দিলেন, পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা হজের সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। পরে বন্ধু, ও বন্ধু, ইশরাকের নামাজ পড়লেন। ইশরাকের নামাজ পড়ার পর থেকে সূর্য পশ্চিম দিকে হেলার আগ পর্যন্ত, তার মানে 12টা পর্যন্ত, 12টার আগ পর্যন্ত, ঠিক কিনা বলেন? 12টার পর থেকে কিন্তু সূর্য পশ্চিম আকাশে কি করতে থাকে? হেলে যায়। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি ইশরাকের নামাজ পড়ার পরে এবার তুমি দুহার নামাজ পড়ো। দেখে শাস্ত্রের নামাজে বলা হয় কিসের নামাজ? দুহার নামাজ পড়ো। এটা 2 রাকাত থেকে তুমি 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 2 রাকাত থেকে কত রাকাত? 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তুমি পড়ে নাও। বন্ধুরা আমার, আপনার আমার বডিতে 360টা পার্টস আছে, 360টা জয়েন্ট আছে। বুঝতে পারছেন নি? এগুলোর যাকাত তো দিতে হবে, এগুলোর সাদকাত আপনাকে আদায় করতে হবে। আমার নবীজি বললেন, বন্ধু, মসজিদের মধ্যে যদি তুমি কোনো নাপাকি দেখো, থুতু দেখো বা যেই কোনো কিছু দেখো, তুমি এই নাপাকিটা সরাইয়া তুমি কি করো? ওখান থেকে সরাইয়া মাটির মধ্যে তুমি এটা পুঁতে ফেলো। আবার যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন তুমি কষ্টদায়ক কোনো কিছু দেখবে, তাহলে তুমি কষ্টদায়ক কিছু জিনিসগুলো ইশারা দিলে তুমি ডরাই। আসসালামু আলাইকুম। মারহাবা বলেন, আর যারা বলেন। আমি যেটা আশঙ্কা করছি এইটাই হইছে।
ওনার মধ্যে একজন অনারেবল পার্সন, সিনিয়র পার্সন, একজন আল্লাহর ওলি, ওনাকে বসে রেখে ওয়াজ করাটা উচিত। আলহামদুলিল্লাহ দাদা ভাই অনুমতি দিয়েছে, তাহলে একটু আরেকটু। জি দাদা ভাই অনুমতি দিয়েছেন মন থেকে? আলহামদুলিল্লাহ বলেন। এই দুষ্ট ছেলে, হাসি মিষ্টি করে দিবা, হাসিটাও দুষ্ট হলে কেমন হইব? দুষ্ট ছেলেদের হাসি কি হতে হয়? দুষ্ট ছেলের হাসিও যদি দুষ্ট হয় তো ডাবল নেগেটিভ হইল নি কেমন? কথা কন। তোমরা বসো না ভাই, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। মাহফিল শেষ তো, বিশে বছর মোনাজাত দিবে, তোমরা সবাই দোয়া করে তারপরে চলে যাবে। এই এদিকে আসো, তোমরা এদিক দিয়ে কর্নার হয়ে চলে আসো ভিতরে। এই যে এখানে জায়গা আছে, আসো। ওখানে দাঁড়ায় থাকলে তো সুন্দর না। তোমাদের মাঝে একজন আল্লাহর ওলি এসেছে, এটা তোমাদের এটা খোঁজ নাসি। এই শোনো, তোমরা কি মনে করছো গেড়ি দিয়ে তাবারুক দিব? না না, এদিক দিয়ে আগে দিব। সামনে আসো, আরে সবাই সামনে আসো মিয়া। এখানে পরে যাইবো, সবার পরে এখানে যাইবো। এখানে কিন্তু লাইন হইব, কি হইব? এখানে লাইন হবে, সামনে থেকে তাবারুক দিতে দিতে যাবে। কারণ মসজিদে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, মাহফিলে যারা সামনে আসে তারা সবার চেয়ে দামি, ঈদগাহে যারা সবার আগে যায় তারা সবার চেয়ে দামি। এই জন্য আমরা পিছে থাকবো কেন? আমরা সামনে থাকবো। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ও যুবক, আমি তোমাদের দিন একটু মজা করেছি, একটু ধৈর্য ধরে শোনো। বাড়িতে গিয়ে মা অথবা দাদু যদি থাকে, মা অথবা দাদুকে ডেকে ডেকে বলে দিবা যে কাজী সুলাইমান আল কাদরি হুজুর এসেছিলেন, তিনি আজকে সুন্দর সুন্দর ভাবে আমল করার কথা বলে গেছেন। বন্ধুরা আবার, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আওয়াবিন নামাজের শব্দ, এশাকের নামাজের শব্দ, ও বন্ধু, দুহা নামাজ, রাতের নামাজের খবর, তাহাজ্জুদের নামাজের খবর, অতিরিক্ত আমলগুলোর খবর আমি হুজুর হওয়ার আগে, বক্তা হওয়ার আগে জানি। বলে হুজুর আপনি কেমন করে জানেন গো? আমি সবগুলো শিখেছি আমার মায়ের কাছ থেকে। মারহাবা কন্যা, আর জোরে। সবগুলো আমি আগে জানতাম, কিন্তু অপেক্ষায় ছিলাম কোন দিন কিতাব থেকে সরাসরি জানতে পারবো। আমার মালিক আমাকে জানিয়ে দিল, ও বন্ধু, তুমি এশাকের নামাজ পড়লা, দোহার নামাজটা তুমি কি করলা? পড়লা। আমার রাসূল বললেন, মসজিদ থেকে নাপাক কোনো জিনিস থাকলে উঠাইয়া তুমি এটা বাইরে মাটিতে পুঁতে ফেলো, অথবা রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখলে তুমি কি করে ফেলো? সরিয়ে ফেলো। তাহলেই তোমার বডিতে যে 360টা পার্টস আছে, এই 360টা পার্টসের সদকা আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমার পূর্বহরার যারা মুসল্লি আছেন, আপনারা তো সবাই আমার মুসল্লি। কথা বল না কেন? মানুষের জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন যেটা, কিতাবের দিক দিয়ে বন্ধু জুমার দিন, শ্রেষ্ঠ দিন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে সারা ঈদের দিন হলো রোজার ঈদের দিন। কথা বলেন না কেন? আপনাদের ঈদটাকে ছোট করে দেখছি না? আপনাদের দৃষ্টিতে যে ঈদটা সবচেয়ে বড় দোয়া কবুলের দিন, ঈদের দিন, ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আপনাদেরকে আহলান সাহলান জানানোর জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হয়েছেন এক রাস্তা দিয়ে, ঈদের নামাজ পড়ে যখন আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে ঢুকবেন, আপনার মনের অজান্তেই সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আমাদের জন্য স্পেশাল দিন, ঈদের দিন। আসমানে সেই দিনটাকে ও বন্ধু পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। আল্লাহ বলেন না? আর জোরে বলেন। বন্ধু পিছায় হুজুর চলে এসেছেন, কবের মুড়া দরবার শরীফের পেছায় কেবলা। আমি কিন্তু আলোচনা লম্বা করবো না, উনি আমাকে যত অনুমতি দিই কিন্তু বেয়াদবি হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখন আপনারা পূর্বপুরার মানুষ, আপনারা আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। শাহিন ভাইয়ের সাথে দুইবার বলেছি, ভাই আমি তো পড়াইছি কয়েক বছর, নামাজ চলে যাব। ও বন্ধু, আপনাদের এখানকার যোগ্য, দক্ষ, কোয়ালিটিফুল পারসন যারা আছে, সামাজিকতার সাথে যুক্ত, ওরা বলছে হুজুর জীবন থাকতে না। আপনারা কি এর পক্ষে? আপনারা কি কেউ স্যার উনি থেকে চলে যান? কেউ স্যার? আমি তো ভাবছি সাইন বেসে কি আমরা আলাদা প্রেসার দিচ্ছি, যদি না আসলে রিয়েল ভাবে প্রেসার দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইরা, তোমরা কি চাও আমি তোমাদের এখানে এসে সারা জীবন নামাজ পড়াই? আমি কিন্তু শহরে জুমার দায়িত্ব নিচ্ছি, বিশাল ঈদের নামাজ পড়াই করব। আমি ওদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, বাবু রে, হ্যাঁ কিছু লোক আছে আমার বাইরে এলেই মাথা আরো ধরে
সত্যি করে বলতো আমার কথাগুলো কি আপনাদের হৃদয়ে যাচ্ছে? হৃদয় ধারণ করতেছে? সত্যি ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। আর আপনারা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। আপনারা বুঝবেন না সেটা। আমার দাদা ভাই উনি একজন আল্লাহর ওলি। উনি জানেন ওনার কাছে ওনার ভক্তদেরকে কতটা আদরের মনে হয়। একজন টিচার জানে তার স্টুডেন্টরা তার কাছে কতটা আদরের, কতটা স্নেহে। একজন ইমাম সাহেব জানে তার মুসল্লিরা তার কাছে কত প্রিয়। জানেন না, ইমাম সাহেবের প্রাণ হচ্ছে তার মুসল্লি, আলোচকদের প্রাণ হচ্ছে স্টেজ। কথা কি বুঝতে পারছেন? আশা করি বুঝাইতে পারছি। এখন পর্বকরার মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আপনারা সবাই বন্ধু মনে মনে ভাবলেন, হুজুর মসজিদে তো নাপাকি কিছু নাই, কি করে আদায় করব? রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো কিছু দেখি না যে আমি সরিয়ে ফেলবো। হুজুর গো, আমি কি তাহলে এই নিয়ামত থেকে বঞ্চিত হব? 360টা পার্সেন্ট সদকা আদায় থেকে বুঝি আমি দূরে থাকবো? আমার রাসূল বললেন, না রে না, ও আমার পাগল উম্মতেরা, আমি জানি আমার কিছু পাগল উম্মত তার জীবন সম্পদ সবকিছু আমি নবীর জন্য বরাদ্দ রাখবে। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, না 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 পাগল উম্মতেরা রে, তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু ইশরাকের নামাজের পরে দোহার যে নামাজটা, সাস্তের নামাজটা, ওই নামাজটা তুমি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারবে। তবে সূর্য পশ্চিম দিকে হেলা রাত পর্যন্ত এই নামাজটা তুমি 2 রাকাতও পড়তে পারো, 4 রাকাতও পড়তে পারো। এই নামাজটা যদি তুমি আদায় করতে পারো রে, তোমার প্রত্যেকটা শরীরের যে পার্টস আছে, শারীরিক যে পার্টস, জয়েন্ট গুলো আছে, একটার সাথে আরেকটা নিবিড় ভাবে সম্পৃক্ত। একটা লুজ হয়ে গেলে তোমার জীবন অর্ধেকটা অকেজ হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, তুমি দোহার নামাজটা পড়ে নাও, সাস্তের নামাজটা পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা পার্সেন্ট হক আদায় হয়ে যাবে। সাদকা আদায়ের সওয়াব তোমার আমলনামায় আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, কেন বললাম? আমি এই আমলগুলো ছোট্ট থাকতে আমার মা করেছেন, আমি দেখে দেখে বন্ধ বড় হয়েছে। আর আমার জীবনে কোনোদিন দেখিনি আমার বাবা এক ওয়াক্ত নামাজ বন্ধ কাজা করতে। এই জন্য হয়তোবা আমার বাবা আমার কোনো না কোনো নিয়ামতকে আল্লাহ কবুল করে আমি অধমকে পাঠাইছে গোলামির জন্য। বন্ধু, আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলে যাই, আমার মালিক যদি বলে এই পৃথিবীতে তুমি কোনো খাবার খাইতে পারবা না, কিন্তু তুমি সুস্থ থাকবা, আজকে আমি বলে গেলাম, আমার মালিক যদি সেই অর্ডার দেয়, তুমি জীবনে কোনদিন কোন এই জীবন থেকে বাকি জীবন খাইতে পারবা না, কিন্তু তুমি সুস্থ থাকবা, কিন্তু এর পাশাপাশি সারা জীবন তুমি প্রাণ করে গোলামি করবা, আমার চেয়ে বেশি খুশি মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধ করে দিলাম, তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল আসে, আম গাছ লাগাইলে যেমনি আম আসে রে। আল্লাহওয়ালা পিতা মাতার গর্ভ থেকে, ওরস থেকে আল্লাহওয়ালা সন্তানই 5টা হইলে একটা হয়ে যায় আল্লাহর ওলি। কেন আমার কথা বুঝে আসছেনি? হুজুর ওলি হইতে হলে শুধু ছেলে হইতে হবে এমনটি না রে, মেয়েরাও আল্লাহর ওলি হয়। ইতিহাস করে দেখেন, আল্লাহওয়ালা বুজুর্গ মেয়েদের কারণে পর্যন্ত বাবা মা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বলে দিতে চাই বন্ধু, আদম হাওয়া তারা কোথায় গেলেন? জান্নাতে গেলেন। আল্লাহ নিষেধ করেছে গন্ধম খাইও না, সব জায়গায় যাইও, এখানে যাইও না। শয়তান কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি শুরু করার পরে মা হাওয়া দৌড়ে চলে গেল। যাওয়ার পরে বলল, তুমি কেন কাঁদো? ভাই আমি কাঁদি এই কারণে, তোমরা তো সুন্দর, তো আরামদায়ক জায়গায় আছো, খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে তোমরা বের হয়ে যাইতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখান থেকে আমরা বের হয়ে যাবো। বের যেন না হইতে হয়, এটার জন্য কি করব? ওইটার জন্য কাজ হলো, এই যে গাছটা দেখতে পাইতেছো, ওখান থেকে একটা গন্ধম ফল পারলেন। নাউজুবিল্লাহ বলেন না? গন্ধম ফল পেরে ওই সন্তান মা, ওই শয়তান মা হাওয়ার সামনে চিবিয়ে চিবিয়ে খাইতে শুরু করলো। এখন মা হাওয়াকে বললেন, তুমি যদি এই গাছের ফল খাইতে পারো তাহলে তুমি এখানে থাকতে পারবা। মা হাওয়া খাবার জন্য ইচ্ছা পোষণ করলেন, কিন্তু তখন শয়তান বাধা দিল, না না না, তুমি এই ফলটা খেও না, তুমি একা থাকতে লাভ হইব কি, তোমার স্বামী যদি না থাকে। শয়তানের শয়তানিটা খেয়াল করে কি কয়, তুমি থাকলে লাভ হইব কি, তোমার স্বামী না থাকলে। এবার মা হাওয়া আশ্চর্য হয়ে গেলেন,
বাবা আদম ছিল তন্দ্রাচ্ছন্ন। দাদা ভাই ঠিক আছে নি? তখন কি করলেন? ওই গন্ধবের রস বন্ধু খাওয়াইয়া দিলেন। মা হওয়া বাবা আদমকে খাওয়াইয়া দিলেন। পুরুষের এই জায়গাটা দেখছেন নি? কথা বল না কেন? এটা দেখছেন নি? এই পর্যন্ত আসলো, চিপ দিয়ে ধরে ফেললো। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, বাবা আদম মা হাওয়া গন্ধম খাইতে দেরিবে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার চলে আসলো, কুল্লাহবিতু মিনহা জামিআ, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। ও বন্ধু, জান্নাত থেকে যে বের হয়েছে, জান্নাতি পোশাকগুলো আল্লাহ কুদরতি ভাবে খুলে ফেলেছে। আল্লাহু আকবার বলেন না? একবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কিন্তু বাবা আদমকে মা হাওয়াকে বলতে কি জানেননি? এই খেয়াল করেন, শিক্ষা নিয়ে যান। বিশেষ করে যুবক তোমাদেরকে বলছি, মুরব্বীদেরকে না। মুরব্বীরা এমনিতেই মোটামুটি ঠিক আছে, দুই একটা ভাগ আছে, কিন্তু আমি তোমাদেরকে বলে দিতে চাই, ও যুবক, আদম সফিউল্লাহ আমাদের জন্য কিছু উপদেশ রেখে গেছেন। এর মধ্যে তিনি বলেছেন, জীবনে যে কোনো কিছু করার আগে 1000 বার চিন্তা করবা, অসংখ্যবার চিন্তা করবা, কিন্তু করার পরে চিন্তা করার কোনো সুযোগ নাই। ঠিক ঠিক। যুবক, এগুলো তোমরা কোট করে নিয়েছেন। আদম সাফিউল্লাহ বলে দিয়েছে, আমার বন্ধু বানিয়ে দিয়েছিলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তোমার সঙ্গী প্রিয় করে দিলাম ফেরেশতাদেরকে, তাদের সাথে পরামর্শ করো। কিন্তু আমি আমার ফেরেশতাদের সাথে পরামর্শ করি নাই, শয়তানের ধোঁকায় পড়ে বন্ধন খাইলাম, জান্নাত থেকে বের হতে হলো। ঠিক তোমাদের একটু বলে দেই, জীবনে চলার পথে কোনো কাজ করার আগে যাকে তুমি সবচেয়ে প্রিয় মনে করো, তার সাথে তুমি আগে পরামর্শ করে নিবে। কথা কি বুঝে আসছে? এবার আমার আদম সফিউল্লাহ, আমাদের বাবা আদম সফিউল্লাহ, তিনি বলে দিলেন, পৃথিবীতে চলার পথে কখনো নারীর কথা মতো চলাফেরা করো না। কারণ হাওয়ার কথা শুনে আমি গন্ধম খেয়েছি, এটা তো আল্লাহর পক্ষ থেকে সংগঠিত, কিন্তু এটা ছিল আমাদের জন্য একটা শিক্ষা। কথা কি বুঝতে পেরেছে? আর যারা বলেন আদম হাওয়া, ও বন্ধু, জান্নাত থেকে বের হয়ে গেল, তারপরে কোনো কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আপনারা জানেননি আদম হাওয়ার তওবা কোনটা? জানেননি? আদম হাওয়ার তওবা হলো, বন্ধু, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দাদা ভাই ঠিক আছে নি? আদম হাওয়া এইভাবে তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিয়েছেন। ও বন্ধু, আপনাদেরকে তওবা বোঝানোর জন্য, যাদেরকে জান্নাত থেকে বের করে দিল আল্লাহ রাব্বুল আলামিন, যাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন, তওবা করার কারণে, অনুতপ্ত করার কারণে, অনুশোচনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম হাওয়ার ইতিহাস নিয়ে আরেকদিন নতুন করে আলোচনা করবো, যদি কোথাও দেখা হয়। দাদা ভাই চলে আসছি, আর রাত্র হয়ে গেছে অনেক, উনি আলোচনা করবে, মুনাজাত দিবে, তাবারক দিবে, তো সময় লাগবে। আলোচনা শুনলে তো হবে না, আগামী দিন ফজরও পড়তে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কথায় যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবে। আর যদি কথাগুলো ভালো লেগে থাকে, সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আপনাদের একটু বিনীতভাবে অনুরোধ করবো, সবসময় সজাগ থাকবেন। আজকে সবাই বাড়িতে চলে যাবে, আপনারা সবাই বাড়িতে গিয়ে ফ্যামিলি মেম্বার যারা আছে, যারা বুঝে আছে, অবুঝ যারা, তারা তো নিষ্পাপ, যারা বুঝে আছে, সবাইকে মিলে আপনারা সবাই মিলে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ গো, জীবনে দোষ করেছি, অন্যায় করেছি, এখন মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই। এরপরে যদি বলে না হুজুর আমরা একা একা তওবা করব না, আল্লাহ কিন্তু বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা,